আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা কী অবস্থা সবার? আশা করি ভালো। সো তোমাদের অনেকেরই হচ্ছে আগামীকালকে ম্যাথ এক্সাম। সো এজন্য আমরা চলে আসলাম চ্যাপ্টার 4 এর ওয়ান শট ক্লাস নিয়ে, ঠিক আছে? সো তার আগে তোমাদেরকে প্রথমে আমরা একটু সাজেশন দিয়ে নিই যে তোমরা আসলে কোন কোন অধ্যায়গুলো ভালোভাবে পড়বা, বিশেষ করে অর্ধবার্ষিকের জন্য, ঠিক আছে? সো দেখো, ক বিভাগে তোমাদের থাকে হচ্ছে তোমাদের বীজগণিত অংশ, তাই না? সো ক বিভাগের জন্য তোমরা পড়তে পারো হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়বা, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় পড়তে পারো, তারপর হচ্ছে তোমার চতুর্থ অধ্যায়, আর হচ্ছে তোমার 11 অধ্যায়, ঠিক আছে? সো এই 4টা অধ্যায় হচ্ছে তোমরা পড়তে পারো। সো তার আগে তোমাদেরকে বলে রাখি যে এই যে 4টা অধ্যায় বললাম, এর মধ্যে আবার বেশি ইম্পর্টেন্ট কোনটা হবে? বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 2, 3, 4, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের অর্ধবার্ষিকে হচ্ছে 11 অধ্যায়টা স্কিপ করতেও পারে, এটা হচ্ছে তোমাদের গ্যারান্টি নেই, যেটা থেকে দিবেই, ঠিক আছে? এবার সবাই খ বিভাগে কি? খ বিভাগে হচ্ছে ভাইয়া জ্যামিতি। সো জ্যামিতির থেকে ভাইয়া কি বলবো দেখো, জ্যামিতির থেকে তোমরা হচ্ছে সম্পাদ্য তোমাদের একটা দিতে হবে, একটা হচ্ছে উপপাদ্য দিতে হবে, ঠিক আছে? সো তোমরা হচ্ছে অধ্যায় 7 পড়তে পারো, আর হচ্ছে তোমরা অধ্যায় 8 পড়তে পারো, ঠিক আছে? অধ্যায় 7, 8। সো এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে তোমরা পড়তে পারো হচ্ছে অধ্যায় 6, এটা পড়তে পারো, ঠিক আছে? অধ্যায় 6 তোমরা পড়তে পারো, ওকে? সো অধ্যায় 6 পড়তে পারো। সো এখন কথা হচ্ছে ভাইয়া, এবার এটা গেল, এবার হচ্ছে আমরা দেখো এই দুইটার মধ্যে হচ্ছে আমি তোমাকে বলবো যে অধ্যায় 7 অ্যান্ড 8, এই দুইটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই দুইটা থেকে তোমার প্রশ্ন থাকবেই, মাস্ট বি থাকবে এখান থেকে প্রশ্ন, ঠিক আছে? আর হ্যাঁ, ক বিভাগের জন্য তোমরা আরেকটা অধ্যায় পড়তে পারো, সেটা হচ্ছে অধ্যায় 5, ঠিক আছে? অধ্যায় 5 তোমরা পড়তে পারো। আরেকটা অধ্যায় তোমাদের এখানে হচ্ছে আমরা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে তোমাদের অসীম ধারা, ঠিক আছে? অসীম ধারা। সো এই যে এখানে বললাম 2, 3, 4 আর হচ্ছে এই যে 13, সো এই 4টা অধ্যায় হচ্ছে ভাই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনটা কোনটা বললাম? এই যে 2, 3, 4 আর হচ্ছে অধ্যায় 13। সো এই 4টা অধ্যায় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর এই যে 11 আর 5 দেখতে পাচ্ছ, এই 11 আর 5 এতটাও ইম্পর্টেন্ট না তোমাদের অর্ধবার্ষিকের জন্য, ঠিক আছে? অনেকে হচ্ছে এই অধ্যায় দুইটা তোমার ফাইনালেও স্কিপ করে, ওকে? ফাইনালেও এটা হচ্ছে স্কিপ করে। আচ্ছা, ফাইনালেও মানে অনেকেই এই দুইটা অধ্যায় পড়ে না, বাট তুমি এখান থেকে 11টা স্পেশালি 11 অধ্যায়টা তুমি হচ্ছে পড়তে পারো, কারণ এটা ইম্পর্টেন্ট আছে। বাট অধ্যায় 5 থেকে সৃজনশীল হয় না বললেই চলে, ওকে? আচ্ছা, সো এবার আসো যে খ বিভাগ নিয়ে যেটা বলছিলাম, খ বিভাগের জন্য তুমি পড়তে পারো হচ্ছে অধ্যায় 7, 8, ঠিক আছে? তোমাকে হচ্ছে আমি বেশি প্যারা দিব না, জাস্ট বলতেছি যে তোমার অর্ধবার্ষিকের জন্য ভাইয়া কোনটা কোনটা পড়বো, ঠিক আছে? দেখো, অর্ধবার্ষিকের জন্য তুমি হচ্ছে অধ্যায় 2, 3, 4 পড়বা, আর হচ্ছে 13 পড়বা। ক বিভাগের জন্য মাস্ট এইগুলো আগে পড়বা তুমি, ঠিক আছে? এগুলা পড়বা, তারপরে খ বিভাগের জন্য হচ্ছে তুমি 7, 8 পড়বা, ওকে? সো এবার হচ্ছে যে ভাইয়া গ বিভাগ, ত্রিকোণমিতি পরিমিতি, এটার জন্য কোনটা পড়বো? ত্রিকোণমিতি পরিমিতির জন্য হচ্ছে অধ্যায় 9 পড়বা, তারপর হচ্ছে অধ্যায় পরিমিতির জন্য হচ্ছে অধ্যায় 16, ঠিক আছে? এই দুইটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা হচ্ছে তোমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের অর্ধবার্ষিকের জন্য, ওকে? সো অর্ধবার্ষিকের জন্য এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে তোমার অধ্যায় 10, এইটাও ইম্পর্টেন্ট, এটাকেও আমরা কম ইম্পর্টেন্টের পর্যায়ে রাখতে পারছি না, তবে অর্ধবার্ষিকে এটা থেকে একটু কম প্রশ্ন করে, ঠিক আছে? সো তোমরা হচ্ছে এই যে অধ্যায় 9, 16, সো এগুলো আমি আগে লিখে নিচ্ছি, তারপর তোমাদের হচ্ছে প্রপার একটা গাইডলাইন দিব যে তোমরা কোন কোন অধ্যায় আগে পড়বা, কোন কোন অধ্যায় পরে পড়বা, ঠিক আছে? ওকে, সো এবার হচ্ছে ভাইয়া ঘ বিভাগ, এর জন্য তো ভাইয়া একটা অধ্যায়, সেটা হচ্ছে 17, ঠিক আছে? সো এটা আমাদের পড়তেই হবে মাস্ট, এর বাইরে আর কিছু নাই ভাই, এই পর্যন্তই শেষ। এবার হচ্ছে ভাই আসো আমরা যে কোন অধ্যায়গুলো আগে পড়বো আর কোন অধ্যায়গুলো পরে পড়বো, এটা একটু তোমাদের জানিয়ে দিই। দেখো, তোমরা হচ্ছে এইভাবে অধ্যায়গুলোকে সিরিয়াল করে নিতে পারো, তোমরা যদি হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে চাও। তোমরা হচ্ছে আগে পড়বা অধ্যায় 2 পড়বা, 3 পড়বা, 4 পড়বা, আর হচ্ছে অধ্যায় 13 পড়বা, ঠিক আছে? আগে কোনগুলা পড়বা, আগে এখানে লিখে নিই যে আগে কোনগুলা পড়বা, ঠিক আছে? আগে পড়বা হচ্ছে 2, 3, 4, 13, আর হচ্ছে ভাইয়া খ বিভাগের জন্য পড়বা হচ্ছে অধ্যায় 7, 8, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমরা পড়বা হচ্ছে গ বিভাগের জন্য অধ্যায় 9, আর হচ্ছে অধ্যায় 9 আর হচ্ছে 16, ঠিক আছে? আর হচ্ছে অধ্যায় 17। আচ্ছা, এইগুলা হচ্ছে তোমরা সবার আগে পড়ে নিবা, ঠিক আছে? এখন এইগুলোর মধ্যে তুমি কোন অধ্যায়টা আগে পড়বা, কোন অধ্যায়টা পরে পড়বা, সেটা হচ্ছে
তোমার বিষয়, টোটালি তোমার বিষয়, তোমার কমফোর্টেবলের উপর, তোমার কমফোর্টনেসের উপর, তুমি যে কোনটা আগে পড়তে তোমার ভালো লাগতেছে সেটার উপর তুমি নির্ভর করবে, ঠিক আছে। বাট এই অধ্যায়গুলো তুমি হচ্ছে সবার আগে পড়বা। তুমি যদি লিস্ট করো যে আমি সবার আগে পড়বো, তার মধ্যে তুমি এই অধ্যায়গুলো রাখতে পারো, যে এই অধ্যায়গুলোর মধ্যে থেকে যে কোনো একটা অধ্যায় তুমি আগে রিভাইজ করবা, ঠিক আছে। এই অধ্যায়গুলো তুমি আগে রিভাইজ করে নিবা। এবার এগুলো তোমার রিভাইজ করা শেষ, এরপর তুমি কি করবা, তারপর তুমি পড়বা হচ্ছে ভাইয়া যে অধ্যায়গুলো আমরা হচ্ছে লেস ইম্পর্টেন্ট দিছিলাম, মানে মানে এইগুলোর পরে যেগুলো ইম্পর্টেন্ট দিছিলাম সেটা হচ্ছে কোনগুলো ভাই, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অধ্যায় 11, তারপর হচ্ছে তোমার অধ্যায় 11 গেল, এরপর হচ্ছে তোমার এখানে কোনটা লিখলাম, হ্যাঁ অধ্যায় 10, এরপর হচ্ছে পড়বা অধ্যায় 10, ঠিক আছে। স্পেশালি তোমরা হচ্ছে অধ্যায় 10টা আগে পড়বা, তারপরে হচ্ছে 11 পড়বা, এই দুইটার মধ্যে সিরিয়াল করে দিলাম যে কোনটা আগে পড়বা, ঠিক আছে। এটা হচ্ছে আগে পড়বা, কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, ঠিক আছে। তারপর হচ্ছে এটা পড়বা, ওকে। এবার হচ্ছে ভাইয়া তারপরে কোনটা করবা, তারপরে তুমি এইগুলা রিভিশন করা শেষ, তোমার সবগুলা রিভিশন করা শেষ। এবার তোমার একটু সময় আছে, তুমি চাইতেছো যে আমি রিস্ক নিতে চাচ্ছি না, আমি যাতে সবগুলো আসলেই পারি, ঠিক আছে, এইগুলা থেকে আমি দিতে চাচ্ছি, তখন তুমি কি করবা, সবার শেষে, সবার শেষে দেখো, সবার শেষে কোন কোন অধ্যায়গুলো তুমি পড়বা, দেখো সবার শেষে তুমি পড়বা হচ্ছে অধ্যায় প্রথমে যেটা স্কিপ করে গেছিলাম, মেবি তোমাদের যারা এসএসসি 26 আছো তোমাদের সম্ভবত অধ্যায় একটা নাই। সো আমার একটা জিনিসটা খেয়াল নাই, যদি থাকে, ঠিক আছে, যদি থাকে, আবারও বলছি যদি থাকে, তাহলে তোমরা অধ্যায় একটা পড়বা, ঠিক আছে। অধ্যায় একটা একটু দেখে যাবা, তারপরে হচ্ছে কোন অধ্যায় বা তারপরে হচ্ছে তোমার অধ্যায় 5, ঠিক আছে, তারপরে হচ্ছে অধ্যায় 6, ওকে। সো তারপরে হচ্ছে তোমার এরপরে হচ্ছে ভাইয়া কোনটা পড়বা, হ্যাঁ, সো এই তিনটা অধ্যায় ভাই, এই তিনটা অধ্যায় দিলাম। সো এই তিনটা অধ্যায় হচ্ছে সবার শেষে পড়বা, কখন পড়বা, তোমার হচ্ছে দেখো, তোমার হচ্ছে দেখো আবারও বলে দিচ্ছি, দেখো সবার আগে তুমি হচ্ছে এই অধ্যায়গুলো রিভাইজ করবা, তারপরে আসবা তুমি, তারপরে এই অধ্যায়গুলো রিভাইজ করার পরে, ঠিক আছে। দেখো ভাই আমি তোমাকে বারবার বলতেছি যে তুমি যাতে এমসিকিউ আর সিকিউ দুইটাতে যাতে ভালো করো, তাহলে কোনটা পড়বা। সো এই যে অধ্যায়গুলো বললাম, এই অধ্যায়গুলো তুমি সিকিউ প্লাস এমসিকিউ দুইটাই হচ্ছে তুমি আগে পড়ে নিবা, ঠিক আছে। এই অধ্যায়গুলো সিকিউ প্লাস এমসিকিউ তুমি আগে পড়ে নিবা, কারণ এগুলো থেকে মাস্ট বি তোমার প্রশ্ন থাকবেই, ওকে। সো এরপরে আসো, এগুলো পড়ার পরে তোমার টাইম আছে, তারপরে তুমি কি করবা, তারপরে হচ্ছে এই যে ভাই এই যে দুইটা অধ্যায় দিলাম, এবার দেখো তোমার এরকম টাইম আছে তুমি একটা অধ্যায় পড়তে পারতেছো, তখন তুমি অধ্যায় 10 পড়বা, ঠিক আছে, তখন তুমি অধ্যায় 10 পড়বা, ওকে। দেখো তারপরে তোমরা এই অধ্যায়ের সিকিউ প্লাস এমসিকিউটা পড়ে নিবা, ঠিক আছে, বিশেষ করে হচ্ছে এমসিকিউটা তোমরা পড়ে নিবা, অর্ধবার্ষিকের জন্য বলতেছি, ঠিক আছে। এটা কিন্তু ফাইনাল এসএসসির জন্য কিন্তু সাজেশন না, এটা কিন্তু আমি অর্ধবার্ষিকের জন্য বলতেছি, যে এই অধ্যায়গুলো থেকে তোমরা সিকিউ প্লাস এমসিকিউ করবা, বাট এমসিকিউটাকে একটু তোমরা বেশি গুরুত্ব দিবে, কারণ এমসিকিউগুলো এই অধ্যায় থেকে করে, ঠিক আছে। তারপরে কি বা তারপরে হচ্ছে তোমার আরেকটু সময় আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার আরেকটু সময় আছে, এগুলা পড়া শেষ, এগুলোতে তুমি ফুল কনফিডেন্স যে এইগুলা থেকে তোমার যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবা। এবার কি করবা, এবার চাচ্ছ যে আমি আরেকটু রিস্ক নিতে চাচ্ছি না, যে কোনো প্রশ্ন আসলে যাতে আমি পারি, তখন তুমি কি করবা, তখন হচ্ছে ভাইয়া তুমি এই অধ্যায়গুলো পড়বা, ঠিক আছে, এই অধ্যায়গুলো পড়বা। বিশেষ করে দেখো অর্ধবার্ষিকের জন্য আমি বলতেছি, এই অধ্যায়গুলো থেকে তোমরা এমসিকিউ গুলো হচ্ছে বেশি গুরুত্ব দিবা, ঠিক আছে, এই অধ্যায় থেকে হচ্ছে এমসিকিউ গুলা বেশি গুরুত্ব দিবা, ওকে। সো এমসিকিউ দেখা শেষ, তারপরে সময় থাকলে তুমি সিকিউ দেখবা, ঠিক আছে, তারপরে সময় থাকলে তুমি হচ্ছে সিকিউ দেখবা, সিকিউটা হচ্ছে পরে দেখবা, কথা কি ক্লিয়ার ভাই, ওকে। সো এই ছিল তোমাদের হচ্ছে অর্ধবার্ষিকের জন্য সাজেশন, তোমরা হচ্ছে কিভাবে পড়বা, ওকে। সো সাজেশনটা গেলো, এবার আসে আমরা কোয়েশ্চেনে চলে যাই, ঠিক আছে। আমরা হচ্ছে আজকে কোনো কথা বাড়াবো না, জাস্ট ম্যাথগুলো করে যাব, কারণ অনেকগুলা ম্যাথ আজকে আমরা এনেছি এখানে, আর হচ্ছে যেহেতু অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, আর হচ্ছে সহজ একটা অধ্যায়ও, সো আমরা এখানে হচ্ছে বেশ কয়েকটা ম্যাথ এখানে এনেছি। সো আমরা হচ্ছে তাড়াতাড়ি অঙ্কগুলো করার চেষ্টা করবো, ওকে। সো দেখো এই অধ্যায়টা জানার জন্য তোমার কি করতে হবে, প্রথমে হচ্ছে সূত্রগুলো জানতে হবে, আর আমি আই গেস যে তোমরা যেহেতু এখন অর্ধবার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে চলে আসছো, অর্ধবার্ষিক পরীক্ষা, সো আই গেস তোমরা সবাই হচ্ছে ওদের সূত্রগুলো পারো। সো তবুও তোমরা সূত্রগুলো কোথায় পাবা, সূত্রগুলো তোমরা পাবা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবা, ওকে। সূত্রগুলো হচ্ছে আমি পোস্ট করে দেবো ইনশাল্লাহ। সো চলো আমরা হচ্ছে ডাইরেক্ট আমরা ম্যাথে চলে যাই, দেখো। সো এইখানে প্রথম ম্যাথটা আছে কীভাবে, প্রথম ম্যাথটা দেখো, প্রথম ম্যাথটা আছে আমাদের সরল করো, ঠিক আছে। তো সো দেখো এটা আমাদের সরল করতে বলছে, এবং বলছে কি এক্স ইজ গ্রেটার দেন 0, ওয়াই ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড জেড ইজ গ্রেটার দেন 0। তার মানে হচ্ছে এই প্রত্যেকগুলোর মান অর্থাৎ এক্স ওয়াই জেড এদের কোনোটারই মান জিরো হবে না, ঠিক আছে, জিরো হচ্ছে বড় হবে, ওকে। আচ্ছা,
সো দেখো এটা হচ্ছে মূলত এটা অতটা ম্যাটার করে না, এই সূত্রটা অতটা ম্যাটার করে না, এখানে যে তোমার শর্তটা দিছে আর কি, ঠিক আছে। ওকে, সো চলো আমরা হচ্ছে সরলটা করে ফেলি। এখানে কি দেওয়া আছে দেখো, প্রথম কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করি, সো এখানে 1 নম্বর দিলাম। দেখো এখানে কি আছে ভাই, এখানে আছে হচ্ছে আমাদের এক্স ইনভার্স 1, তারপর আছে ওয়াই ইনভার্স 1, তারপরে আছে জেড ইন্টু জেড ইনভার্স 1 এক্স, ঠিক আছে। সো এটাকে আমরা কি করব, দেখো প্রথমে আমরা ভাঙতে পারি কিভাবে, ইনভার্স থাকলে ভাই আমরা কি লিখতে পারি, ভালো করে বুঝো, ঠিক আছে। ইনভার্স থাকলে আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই আকারে লিখতে পারি, ঠিক আছে। তার মানে হচ্ছে এক্স ইনভার্স 1, তার মানে হচ্ছে 1/x হবে, ঠিক আছে। এবার এক্স ইনভার্স 2 যদি থাকতো তাহলে কি হবে, 1/x² হতো, ওকে। সো এবার হচ্ছে ইন্টু ওয়াই, ঠিক আছে। সো প্রত্যেকটাকে আমরা একইভাবে লিখবো 1/y ইন্টু জেড, ঠিক আছে। তারপর হচ্ছে 1/z ইন্টু এক্স, ওকে। সো এবার আমরা কি করতে পারি ভাইয়া, দেখো এটা যেহেতু উপরে গুণ আছে, সো আমরা উপরে লিখে দিতে পারি এটা, তাই না। সো y/x ইন্টু আমরা লিখে দিতে পারি হচ্ছে z ডিভাইডেড বাই ওয়াই, তারপরে লিখে দিতে পারি হচ্ছে x ডিভাইডেড বাই z, ওকে। সো এবার আমরা কি করতে পারি ভাইয়া, দেখো যদি তোমার ইনটু আকারে যদি রুটযুক্ত কোনো সংখ্যা থাকে, ঠিক আছে, ইনটু আকারে যদি তোমার রুটযুক্ত একাধিক সংখ্যা থাকে, তুমি কি করতে পারো, একটা রুট দিয়ে, ঠিক আছে, কি বলতেছি ভাই, একটা রুট দিয়ে তুমি হচ্ছে সবগুলাকে একটা রুটের নিচে তুমি নিয়ে আসতে পারো, এটা হচ্ছে নিয়ম আছে, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তুমি নিয়ে আসতে পারো। এবার ভাই দেখো এবার কি হয়, এবার দেখো এখানে কিন্তু সবগুলো উপরে আর নিচে কিন্তু কাটা চলে যাচ্ছে, তাই না। দেখো এই ওয়াই কাটা চলে যাচ্ছে, এটা কাটা চলে যাচ্ছে, এটা কাটা চলে যাচ্ছে। সো এবার রুটের ভেতরে কি থাকলো ভাই, রুটের ভেতরে হচ্ছে আমার 1 থাকলো, ঠিক আছে। কাটাকাটি করে দেখো, ভাগ থাকলে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1 থাকে, তাই না। আবার 0 থাকে কখন, 0 থাকে হচ্ছে যখন যোগ বিয়োগ থাকে, তখন হচ্ছে আমাদের 0 হয়ে যায়, ঠিক আছে। সো দেখো এখানে হচ্ছে আমাদের 1 থাকলো, এবার 1কে যদি তুমি রুট করো তাহলে কি হবে, 1কে রুট করলে হচ্ছে 1ই হবে। সো এটার অ্যান্সার হচ্ছে আমাদের 1, ওকে। দেখো খুব ইজি, খুব ইজি, ওকে। সো এবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো দ্বিতীয়টা হচ্ছে আমাদের সরল করতে বলছে, ওকে। এবার আসলে হচ্ছে আমরা ভাইয়া সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করি। সো সেকেন্ড কোয়েশ্চেনটা আছে আমাদের এইটা। সো এটাকে যদি আমরা সলভ করি, দেখো সবগুলো হচ্ছে 2 ভিত্তিতে আছে, তাই না। সো এইটা শুধু হচ্ছে আমাদের 4-এ আছে। সো এটাকে আমরা 2 আকারে ভেঙে নিই। সো দেখো তার আগে হচ্ছে আমরা একবারে কাজগুলো করে যাই, ঠিক আছে। দেখো এখানে আমরা যেহেতু ভিত্তিগুলা যোগে আছে, সো আমরা পাওয়ারগুলো যোগে আছে, সো আমরা কি করতে পারি, দেখো সো আমরা এটাকে পাওয়ারগুলোকে আলাদা আলাদাভাবে লিখতে পারি, যেহেতু যোগে আছে, সো আমরা ইনটু আকারে লিখতে পারি, তাই না। সো এবার এটাকে আমরা কি লিখতে পারি, 2² লিখতে পারি, তাই না। তারপরে হচ্ছে এটাকে কি লিখতে পারি ভাই, এটাকে হচ্ছে 2n ইন্টু 2 লিখতে পারি, তাই না। সো নিচে আমরা একই কাজ করব, দেখো 2 আচ্ছা এটা কি 2 ছিল, হ্যাঁ 2 ওকে। সো এখানে যেহেতু ভাগ ছিল, সো এটাকে যখন আমরা গুণ করব তখন হচ্ছে 1/2 হবে, ঠিক আছে। সো তার মানে এটা মনে মনে নিচে 1 ছিল, সো ভাগ থেকে গুণে গেলে কি হয়, আমাদের উল্টে যায়, ওকে। সো দেখো এবার আমরা কি করব, দেখো সো এখানে হচ্ছে আমরা কি করব, দেখো এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়, উপরে হচ্ছে আমাদের 2n আমরা কমন নিতে পারি, তাই না, যেহেতু উভয় ক্ষেত্রে আছে। সো 2 মাইনাস এখানে কত থাকলো, 1 সেকেন্ড, এখানে হচ্ছে দেখো এখানে 2 এটাও কিন্তু হচ্ছে আমরা নিতে পারি, তাই না। দেখো আমাদের হচ্ছে এখানে একটু কোয়েশ্চেনটা একটু ভুল হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে 2 ছিল, এখানে হচ্ছে 2 ছিল, ঠিক আছে। সো এখানে আমাদের 2 ছিল ভাই, ঠিক আছে, এখানে 2 ছিল। সো এখানে থাকতেছে কি 2 থাকতেছে, মাইনাস হচ্ছে এখানে কি থাকতেছে 2 অর্থাৎ 2² ইন্টু কি থাকতেছে 2² ইন্টু 2 থাকতেছে, তাই না। সো 2² ইন্টু 2 থাকতেছে, ওকে। সো নিচে কত থাকতেছে ভাই, নিচে হচ্ছে আমাদের 2n ইন্টু হচ্ছে কত 2² মানে হচ্ছে 4। সো এখানে কিন্তু কোয়েশ্চেনটা আমাদের একটু ভুল ছিল, ওকে, সো মিস্টেক হয়েছিল, যাই হোক। দেখো এখানে হচ্ছে 4 থাকতেছে আর এখানে হচ্ছে 1/2 থাকতেছে। সো এটাকে আমরা এটা দিয়ে কাটতে পারি, তাহলে হচ্ছে উপরে 2 থাকতেছে। এবার হচ্ছে দেখো উপরে আমাদের কত থাকে ভাই, উপরে আমাদের কত থাকে, দেখো আরেকটা বিষয়, এখানে হচ্ছে আমরা দেখো এইটা আর এটাও কিন্তু আমরা কেটে দিতে পারি, তাই না। দেখো সো উপরে থাকতেছে কত ভাই, নিচে হচ্ছে আমাদের 2 থাকে আর উপরে হচ্ছে 2কে যদি আমরা 4 করি তাহলে আমাদের হচ্ছে যে দেখো হ্যাঁ 16। সো 2কে 4 করলে হচ্ছে 16, মাইনাস হচ্ছে 2² মানে 4 আর 4 হচ্ছে 8, ঠিক আছে। সো উপরে আমাদের থাকতেছে হচ্ছে 8 আর নিচে হচ্ছে 2। সো আমাদের অ্যান্সার আসতেছে 4, ওকে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের কত, অ্যান্সার হচ্ছে ভাই 4, এটা হচ্ছে আমাদের
অ্যান্সার। দেখো 4 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো দেখো খুবই ইজি, তাই না? ওকে, সো এবার হচ্ছে আমরা আসলে হচ্ছে থার্ড কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, সো থার্ড কোশ্চেনটা আছে আমাদের, এটা আমাদের হচ্ছে প্রমাণ করতে বলছে, তাই না? দেখো, সো প্রমাণ করতে বললে ভাই আমরা কী করবো? প্রমাণ করতে বললে হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড দিয়ে করবো, ঠিক আছে? সো আমরা হচ্ছে 3 নম্বর প্রশ্নটা যদি লিখি, দেখো আমরা হচ্ছে সরাসরি লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম সময়টাকে বাঁচানোর জন্য, ঠিক আছে? সো আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে দেখো এক্স বাই এ বাই হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু হচ্ছে ওকে। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো এটার সমান আমাদের কি প্রমাণ করতে হবে ভাই? এটার সমান আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 1। সো আমি 1 এবার কখন পাবো? দেখো 1 আমি কখন পাবো? যখন হচ্ছে আমাকে উপরে নিচে যদি একই জিনিস দ্বারা ভাগ যায়, ঠিক আছে? উপরে নিচে যদি আমরা যদি কাটাকাটি করে কিছু যদি না থাকে মানে ভাগের ক্ষেত্রে, তাহলে আমরা 1 পাই। আর হচ্ছে কোনো কিছুর ভিত্তি যদি আমরা 0 আনতে পারি তাহলে হচ্ছে আমরা 1 পাবো, তাই না? সো দেখি এখানে আমাদের কি করা যায়। দেখো, সো যেহেতু এখানে ভাগ আছে, ভিত্তি 1 থাকলে ভাগের ক্ষেত্রে আমরা কি করতে পারি? পাওয়ারগুলোকে যে আমাদের যে পাওয়ার থাকবে সেটাকে আমরা হচ্ছে বিয়োগ করতে পারি, তাই না? সো এ মাইনাস বি। সো এবার আমরা কি করতে পারি? উপরে ছিল এ প্লাস বি, সেটা লিখে দিলাম। দেখো, সো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হচ্ছে একই কাজ করব। ওকে, ওকে। সো এবার দেখো তো ভাইয়া এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো এটা একটা সূত্র হয়ে গেছে না? সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের কি সূত্র হয়ে গেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে, তাই না? সো এটাকে যদি আমরা এবার কি লিখি? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো প্রত্যেকটার ক্ষেত্রে ক্ষেত্রে একই সূত্র পড়েছে। দেখো, জাস্ট এর জায়গায় হচ্ছে এর জায়গায় এখানে বি আসছে, বির জায়গায় সি আসছে, একই জিনিস, ঠিক আছে? দেখো, সো এবার কি করতে পারি ভাই? এবার দেখো যেহেতু সবগুলোর ভিত্তি এক্স আছে, একই আছে, সো এখানে আবার গুণ আছে না? সো গুণ থাকলে আমরা কি করতে পারি? পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিতে পারি। সো এই কাজটা আমরা কেন করতেছি ভাই? দেখো এই পাওয়ারগুলোকে যদি আমি যোগ করে দেই তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো এগুলো কিন্তু কাটাকাটি চলে যাবে আর এক্স এর ভিত্তি 0 আসবে। সো 0 আসলে আমরা কিন্তু 1টা পেয়ে যাব। সো এই জন্য হচ্ছে এই কাজটা আমরা করতেছি। ওকে, সো আমি যদি এখানে পাওয়ারগুলোকে যোগ করে দেই, দেখো, সো সবগুলা দেখো কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? সো কাটাকাটি যদি চলে যায় তাহলে এখানে কি থাকে? 0 থাকে। আমরা আগে বলছিলাম যে যোগ বিয়োগের ক্ষেত্রে কাটাকাটি গেলে হচ্ছে আমাদের 0 থাকে। আর কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি, ঠিক আছে? সো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু এসে পড়েছে, তাই না? সো রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলছিল? প্রমাণ করতে বলছিল। সো প্রুভড। ওকে, সো দেখো এখানে একই টাইপের কোশ্চেন আছে। সো এটা হচ্ছে তোমাদের হচ্ছে টাস্ক থাকবে, আশা করি তোমরা এটা করতে পারবা। সো আমি যদি একটু তোমাদেরকে বুঝিয়ে দেই তাহলে হচ্ছে তোমরা করতে পারবা। দেখো এখানে সবগুলা কি করবা? একই কাজ করবা। তোমরা হচ্ছে ভিত্তিগুলা যেহেতু এক আছে, তুমি কি করবা? প্রথমে ভাগ আছে, তুমি পাওয়ারগুলাকে বিয়োগ করে দিবা। তারপর হচ্ছে বিয়োগ করার পরে কি করবা ভাই? দেখো বিয়োগ করার পর হচ্ছে তুমি এইগুলা যে এখানে পি মাইনাস কিউ হবে না? সো পি মাইনাস কিউ দিয়ে এই যে পি প্লাস কিউ মাইনাস আর, সো এটাকে তুমি গুণ করে দিবা জাস্ট, ঠিক আছে? এখানে কিন্তু সূত্র অ্যাপ্লাই হচ্ছে না। তুমি যদি দেখো সূত্র অ্যাপ্লাই হচ্ছে তাহলে তুমি সূত্র লিখে দিবা। তারপর যদি সূত্র অ্যাপ্লাই না হয় তুমি জাস্ট গুণ করে দিবা। সো গুণ করে দেওয়ার পরে তুমি জাস্ট কি করবা? তুমি হচ্ছে পাওয়ারগুলোকে যোগ করে দিবা, দেখবা যে তোমার কি আসবে? 1 চলে আসতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, সো এবার হচ্ছে ভাই আসো একটা ইন্টারেস্টিং একটা অঙ্কতে আমরা আসি। এটা হচ্ছে আমাদের কয় নম্বর কোশ্চেন? এটা হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা কিন্তু তোমাদের হোম টাস্ক থাকবে, ঠিক আছে? তোমাদের হোম টাস্ক হচ্ছে 4 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে তোমরা নিজেরা করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা নিজেরা করবা। সো দেখো আমাদের 5 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে তুমি যদি একটু খেয়াল করো, a টু দি পাওয়ার x সমান b। সো এটা হচ্ছে আমরা দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করি এটা কিন্তু খুবই ভালোভাবে খেয়াল করবা। সো তুমি প্রথমে লিখবা যে দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান b, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার b টু দি পাওয়ার y সমান হচ্ছে c, ঠিক আছে? c টু দি পাওয়ার z সমান হচ্ছে a, ঠিক আছে? সো এটা তুমি লিখতে পারো, তাই না? সো এইবার ভাইয়া এইবার তুমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা নিয়ে তুমি কাজ করবা। কোনটা নিয়ে কাজ করবা ভাই? দেখো এইখানে হচ্ছে তুমি কি করবা? এখানে হচ্ছে তুমি এইটা নিয়ে যদি কাজ করো, দেখো এটা নিয়েও তুমি করতে পারো অথবা এইখান থেকেও তুমি করতে পারো, সমস্যা নেই, একই রেজাল্ট আসবে, ঠিক আছে? সো আমি এখান থেকে হচ্ছে এটাকে আগাচ্ছি। দেখো এর জায়গায় আমরা কি লিখতে পারি ভাই? এর জায়গায় দেখো সি টু দি পাওয়ার জেড আছে না? সো এটা আমরা লিখতে পারি। সো আমি লিখলাম সি টু দি পাওয়ার জেড, তার উপরে কি ছিল? এক্স ছিল, সমান সমান আমরা বি লিখে দিলাম, ঠিক আছে? তারপরে দেখো ভাই সি সমান আমরা কি লিখতে পারি? বি টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি। সো বি টু দি পাওয়ার আমরা ওয়াই লিখলাম, তারপরে কি ছিল? তারপরে উপরে হচ্ছে আমাদের এক্স জেড এইটা ছিল। সো এটা আমরা লিখলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো এখানে ভাইয়া কি আসতেছে, দেখো
এইখানে হচ্ছে দেখো এবার এবার ভিতরে আর বাইরে এটা গুণ চলে যাবে, তাহলে কি হবে এক্স ওয়াই জেড, আর এই পাশে কি হচ্ছে বি, তাই না? সো দেখো এইখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা 1 লিখতে পারি, তাই না? সো বির পাওয়ার যদি আমি 1 করি তাহলে তো বি থাকতেছে। সো দেখো আমার এখানে কি বলছে, এখানে আমাকে প্রমাণ করতে বলছে যে এক্স ওয়াই জেড সমান 1। সো এবার এখানে আমি হচ্ছে এক্স ওয়াই জেড পাইছি, বাট এখানে আবার বিটা এসে ঝামেলা করে দিছে, তাই না? সো ওকে তো আমাকে কিছু একটা বুঝিয়ে বাজিয়ে আমাকে কী করতে হবে, ওকে বাড়িতে পাঠাইতে হবে বা ওকে দূর করতে হবে, তাই না? সো তো আর এমনি এমনি যাবে না, ওকে আমরা কী করবো যে আরেকটা বির সাথে বন্ধুত্ব বানিয়ে আমরা ওকে ছেড়ে দেবো, ঠিক আছে? সো তুমি চলে যাও তোমার বন্ধুকে নিয়ে। সো দেখো আমাদের এই ভিত্তি এক থাকলে কি হয়, উভয় পাশে যদি আমাদের ভিত্তি এক থাকে তাহলে আমরা দুইটা ভিত্তি বাদ দিতে পারি। সো আমাদের কি থাকতেছে দেখো এক্স ওয়াই জেড সমান 1। সো এইটাই হচ্ছে আমাদের প্রমাণ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। এখন বলতে পারছে ভাই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো লিখলাম না। দেখো সবসময় কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখার প্রয়োজন হয় না, ঠিক আছে? অনেক ক্ষেত্রে কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখার প্রয়োজন হয় না। সো তার মধ্যে এরকম একটা কাঠামো ছিল এটা, ওকে? সো এবার হচ্ছে আসো আমরা হচ্ছে যে 6 নম্বর কোশ্চেন চলে যায়, যেটা হচ্ছে আমাদের পরীক্ষায় বেশি বেশি খুবই আসে, ঠিক আছে? এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় অনেকবার আসে, মানে এই কোশ্চেনটা মানে এই টাইপের কোশ্চেনটা অনেকবার আসছে অলরেডি, ঠিক আছে? ওকে, সো দেখো 6 নম্বর কোশ্চেনটা আমাদের কি আছে একটু যদি খেয়াল করো, দেখো আমরা 6 নম্বরটা করতেছি, সমাধান করতে বলছে। ভাই আরেকটা কথা বলে রাখি তোমাদের, যখনই হচ্ছে সমাধান করতে বলবে তখন তোমার সেখানে চলক যেটা থাকবে, এক্স চলক থাক, ওয়াই থাক, তোমার জেড থাক, এ বি সি ডি যাই থাক, সো সেইটার মান তোমাকে বের করতে হবে। এখানে এক্স চলক আছে না, আমাকে এখানে এক্স এর মান বের করতে হবে, ওকে? সো আমার কি দেওয়া আছে ভাই, দেওয়া আছে হচ্ছে আমাদের দেখো আমি দেওয়া আছেটা কিন্তু লিখছি না, আবার তোমরাও কিন্তু স্কিপ করো না, পরীক্ষার মধ্যে কিন্তু এটা লিখে দিবা, ঠিক আছে? আমি হচ্ছে সময় বাঁচানোর জন্য শর্টকাট করছি, সেই জন্য হচ্ছে তোমাদের দেওয়া আছে এটা লিখলাম না, ওকে? ওকে, সো এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। সো এটা আমরা কি করবো ভাইয়া, দেখো এটা হচ্ছে আমরা দেখো এবার হচ্ছে আমরা পাওয়ারগুলোকে একটু ভেঙে দিই। দেখো এখানে দেখো √3, দেখো কোনো কিছুর মান যদি আমরা এভাবে যদি √3 থাকে, সো রুট থাকলে আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি, ঠিক আছে? রুট থাকলে আমরা সূচকের নিয়মে কি লিখতে পারি, হাফ লিখতে পারি। সো রুটের মান আমরা হাফ লিখতে পারি। সো এখানে কি লিখতে পারি আমরা, সো হাফ, ঠিক আছে, +1। সো এবার এখানে কি আছে ভাই, রুটের উপর আবার কিউব আছে। সো রুটের উপরে যখন কিউব থাকবে বা যে কোনো সংখ্যা এখানে থাকবে, তুমি কি লিখবা, তুমি হচ্ছে এখানে কি লিখছিলাম, এখানে হাফ লিখছিলাম, তাই না? সো এখানে তুমি জাস্ট 1/2 এর জায়গায় এইখানে যে তোমার কিউবের ভিতরে যে সংখ্যাটা থাকবে, এখানে 3 4 যাই থাক, তুমি নিচে জাস্ট সেটা লিখে দিবা, ঠিক আছে? ওকে, সো 2x - 1। সো এবার ভাই আমরা কি করতে পারি, দেখো এটা কিন্তু গুণ আছে, সো এটা উপরে গুণ আছে। সো আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি হচ্ছে x + 1, আর এইখানে আমরা লিখতে পারি 2x - 1/3। এবার দেখো তো ভাই দুই পাশে ভিত্তি এক আছে না, সো ভিত্তি মিল যেহেতু আছে, সো আমরা দুইটাকে বাদ দিতে পারি। সো এখানে কি থাকতেছে, x + 1/2 থাকতেছে, এখানে কি থাকতেছে 2x - 1/3 থাকতেছে, ঠিক আছে? এবার আমরা কি করবো ভাই, আর গুণ করে দিব। সো দেখো এখানে কি হচ্ছে 3x + 3 হচ্ছে, আর এখানে কি হচ্ছে 4x - 2 হচ্ছে, তাই না? সো আমরা আড়াআড়ি গুণ করে দিলাম। সো এবার দেখো ভাই আমাদের কি বলছে, এক্স এর মান বের করতে বলছে, তাই না? তার মানে সমাধান করতে বলছে, মানে এক্স এর মান বের করতে বলছে। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে এক্স চলকযুক্ত যে মানগুলো আছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে যাব, তাই না? সো এক্স চলকযুক্ত মানগুলোকে যদি আমরা এক পাশে নিয়ে যাই, দেখো এই পাশে বড় সংখ্যা আছে, তাই না, এক্স এর মান। সো আমরা এক্সটাকে ওই পাশে নিয়ে যাব, আর এইখানে আর যে আমাদের কি ছিল, ধ্রুবক যেগুলো ছিল, অর্থাৎ মানে সংখ্যা যেগুলো ছিল সেগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি। সো 3, এখানে মাইনাস ছিল 2, এ পাশে আসলে হবে প্লাস। সো এই পাশে 4x - 3x, ঠিক আছে? সো দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে আমাদের x। সো আমরা কি লিখতে পারি, x সমান হচ্ছে 5 লিখতে পারি। সো আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? x এর মান আমাদের বের হলো, ওকে? ওকে, সো খুবই দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লাগতেছে, ওকে? সো দেখো আরেকটা সমাধান অঙ্ক আছে আমাদের, এটা যদি আমরা করি, দেখো এটা একটু হচ্ছে ডিফিকাল্ট, বাট ডিফিকাল্ট কিছুই না, ভাইয়া যখন তোমাদের করাবে তখন কোনোটাই তোমাদের ডিফিকাল্ট লাগবে না, ঠিক আছে? দেখো আমাদের কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 2x প্লাস, আর হচ্ছে তোমাদের ভাইয়া হচ্ছে তোমাদের সবসময় ইজিভাবে করানোর চেষ্টা করি, ঠিক আছে? সবসময় হচ্ছে সবগুলো ম্যাথ তোমাদের ইজিভাবে করানোর চেষ্টা করি, ওকে? সো এইখানে ভাইয়া সমাধান করতে বলছে, মানে কি করতে হবে, আমাদের এক্স এর মান বের করতে হবে, তাই না? সমাধান করতে বলছেই মানে আমাকে এক্স এর মান বের করতে হবে, ওকে? সো এটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া, দেখো 2x আছে, তাই না? সো এইখানে দেখো তোমার যখন দেখবা দুই পাশে ভিত্তিগুলা একই আসতেছে, বাট পাওয়ারগুলাতে কি আছে, যোগ বিয়োগ দিয়ে কিছু একটা দিয়ে দিছে, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, পাওয়ারগুলাকে তুমি বন্টন করে দিবা বা ভাগ করে দিবা, ঠিক আছে? পাওয়ারগুলাকে মানে হচ্ছে
তুমি আলাদা আলাদাভাবে লিখে দিবা, ঠিক আছে, এটা হলো পাওয়ার বন্টন। ওকে, সো তুমি কি লিখতে পারো 2^1। এবার এখানে যেহেতু এবার কি লিখতে পারো তুমি ইনভার্স 2 ইনভার্স এক্স লিখতে পারো, তাই না? সো এই পাশে ছিল 3, এটা লিখে দিলাম। ওকে ওকে, সো 2^x প্লাস এখানে 2 পাওয়ার যদি 1 থাকে তার মানে হচ্ছে 2 এটা, আর 2 ইনভার্স x মানে কি ভাই? 2 ইনভার্স x মানে হচ্ছে 1/2^x, ঠিক আছে, 1/2^x, এখানে হচ্ছে 3। এবার ভাইয়া দেখো তো এইবার এই অঙ্কটাকে আমি কি করব? তুমি যখন দেখবা যে এইরকম কাঠামো আসতেছে, মানে 2^x প্লাস 2 ইন্টু 2^x বা 3 আছে এখানে, বা তোমার যে কোনো সংখ্যা আছে, তুমি এই যে রূপটা দেখতেছো এরকম কোনো রূপ আসতেছে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কি করবা? ধরে নিবা, মানে হচ্ছে এই দেখো এখানে 2^x আছে, এখানে 2^x আছে, সো এই 2^x সমান আমরা একটা চলক ধরে নিব, ঠিক আছে। সো এই 2^x সমান আমরা কি ধরতে পারি? আমরা a ধরতে পারি, b ধরতে পারি, যে কোনো সংখ্যা তুমি ধরতে পারো, ঠিক আছে। সো আমরা পরের লাইনে লিখে দিই, দেখো পরের লাইনটা যদি আমরা একটু লিখি, পরের লাইনটা হবে আমাদের, দেখো পরের লাইনটা হবে আমাদের a প্লাস 2a, ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা 2^x এর জায়গায় a ধরে নিলাম, সো 2^x সমান a প্লাস 2, আবার ওই পাশে কি ছিল? 1/2^x ছিল, ঠিক আছে, সরি এখানে 1/a হবে, ঠিক আছে, সো এখানে হচ্ছে 1/a হবে, ঠিক আছে, 1/a সমান হচ্ছে এখানে কি হবে? এখানে হচ্ছে আমাদের 3 হবে। ওকে, সো তুমি সাইড নোট কিন্তু অবশ্যই দিয়ে দিবা যে 2^x সমান a ধরে, 2^x সমান হচ্ছে a ধরে, ঠিক আছে। দেখো তারপরে কি হচ্ছে ভাইয়া? তারপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে আমরা কি করতে পারি? এখানে হচ্ছে আমরা লসাগু করতে পারি, তাই না? সো আমি একটু একবারে কাজটা করে দিচ্ছি সময় বাঁচানোর জন্য। সো 2 যেহেতু উপরে ছিল, সো 2 এখানে দেখো গুণ যেহেতু ছিল, তার মানে হচ্ছে এটা উপরের সংখ্যার সাথে গুণ, ঠিক আছে, যদিও আমি এটা একটু নিচে লিখে বলছি, বাট এটা কিন্তু উপরের সংখ্যার সাথে গুণ আছে। সো কি হবে ভাইয়া? দেখো তো আমি যদি a লসাগু নেই তাহলে কি থাকতেছে? এখানে হচ্ছে আমার a স্কোয়ার থাকতেছে, প্লাস হচ্ছে এখানে কি থাকতেছে? এখানে হচ্ছে আমার 2 থাকতেছে, তাই না? এখানে হচ্ছে 3 থাকতেছে। সো এবার দেখো কি হচ্ছে? এবার হচ্ছে আমরা আর গুণ করে দিব, তাহলে কি হচ্ছে? a স্কোয়ার প্লাস 2 সমান হচ্ছে এখানে 3a। সো এবার হচ্ছে আমরা কি করব? সবগুলাকে আমরা এক পাশে নিয়ে আসবো। এবার এক পাশে কেন নিয়ে আসবো ভাইয়া? দেখো এটা আমরা বলতেছি, দেখো এক পাশে আমরা নিয়ে আসবো, দেখো এই ধরনের যখন কাঠামো আসবে তখন আমরা কি করব? তখন সেটাকে আমরা হচ্ছে সূত্রের আকারে পালানোর চেষ্টা করবো, বা হচ্ছে আমরা মিডল টার্ম করার চেষ্টা করবো, ঠিক আছে। সো মিডল টার্ম করার জন্য আমরা হচ্ছে সবগুলাকে এক পাশে নিয়ে আসলাম। সো এবার দেখো তো ভাইয়া, এটা কি তুমি কি কোনো সূত্রের আকারে পালাতে পারছো? মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফালানো যাচ্ছে না, তাই না? সো আমি এটা কি করবো? মিডল টার্ম করবো। এবার মিডল টার্মের নিয়মটা তো আমরা সবাই জানি, মানে প্রথমটা শেষেরটা গুণ হয়, গুণ হয়ে যে সংখ্যাটা হচ্ছে, মানে দেখো এখানে কি হচ্ছে? 2a স্কোয়ার, ঠিক আছে। এবার মাঝের যে সংখ্যাটা থাকবে সেটাকে আমার এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করে হচ্ছে এখানে 3a হয়, আর গুণ করে তোমার হচ্ছে কি হয়? গুণ করে হচ্ছে আমার এখানে 2a স্কোয়ার হয়, ঠিক আছে। এটা হচ্ছে মিডল টার্মের নিয়ম। সো দেখো আমরা কি করব? a স্কোয়ার মাইনাস, এবার তুমি যদি দেখো যে কি হচ্ছে এখানে 2a স্কোয়ার হচ্ছে, তাই না? সো আমি যদি এখানে কি করি, আমরা যদি 2কে যদি ভাঙি তাহলে কি দিয়ে ভাগ যায়? দেখো 2কে ভাঙতে পারি আমরা হচ্ছে কি দিয়ে? 2 দিয়ে ভাঙতে পারি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 2 1 কে 2, আমরা এইভাবে করতে পারি। সো স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2, ঠিক আছে, সমান 0। সো এটা যদি আমি লিখি ভাই তাহলে দেখো তো এটা হবে না। আমি এখানে কি করলাম? 2 1 কে 2, ঠিক আছে। আবার এটাকে তুমি যদি হচ্ছে এবার যদি যোগ বিয়োগ করো তাহলে হচ্ছে এখানে আমরা 3a পাচ্ছি, আবার গুণ করলে হচ্ছে আমি কি পাচ্ছি? গুণ করলে হচ্ছে আমি কি পাচ্ছি? তোমার প্লাস 2a স্কোয়ার এটা পাচ্ছি, তাই না? তার মানে হচ্ছে আমার মিডল টার্মটা হয়েছে। ওকে, সো এখান থেকে দেখো কি কমন যায়? এবার হচ্ছে আমরা দুইটা জোড়া থেকে কমন নিব। সো এখান থেকে আমাদের হচ্ছে a কমন যাচ্ছে, সো a মাইনাস 2। এবার এখান থেকে কি কমন যাচ্ছে? এখান থেকে হচ্ছে -1 কমন যাচ্ছে, তাই না? সো এখানে কি হচ্ছে? a মাইনাস 2। ওকে, এবার দেখো ভাই এখানে কি হচ্ছে? a মাইনাস 2। এবার এই দুইটা থেকে আমি a মাইনাস 2 কমন নিতে পারি, সো a মাইনাস 2, এখানে কি থাকলো? a মাইনাস 1। সো এইটাই হচ্ছে আমাদের মিডল টার্মের নিয়ম। সো এবার ভাই আমাকে কি করতে হবে? সমাধান করতে হবে, যেহেতু তার মানে হচ্ছে আমার x এর মান বের করতে হবে, ঠিক আছে। বাট এখানে তো a চলে আসছে, তাই না? সো আমরা এর মান আগে বের করি। সো a থেকে আমরা x এর মান বের করতে পারবো কিভাবে? কারণ হচ্ছে আমরা a সমান কি ধরে নিয়েছিলাম? আমরা হচ্ছে 2^x সমান a ধরে নিয়েছিলাম, তাই না? তার মানে হচ্ছে আমরা এর পরিবর্তে 2^x বসাইতে পারি, ঠিক আছে। সো এইটুকু আমরা পরে যাই। দেখো যখন হচ্ছে তোমার দুইটা তুমি যখন দেখবা যে দুইটা এরকম তোমার চলক আছে, বা দুইটা রাশি তোমার কি আছে এখানে গুণন আকার আছে, তখন তুমি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারো, ঠিক আছে। হয় a মাইনাস 2 সমান সমান হচ্ছে 0, আলাদা আলাদাভাবে, মানে হচ্ছে এক বা একাধিক রাশিগুলোর গুণফল সমান যদি 0 হয় তাহলে মানে হচ্ছে এরা প্রত্যেকে সমান 0, ঠিক আছে। সো এটা একটা তোমার, এটা একটা আলাদা, এটা হচ্ছে একটা আলাদা রাশি, এটা হচ্ছে আলাদা রাশি, তাই না? সো দেখো, সো a মাইনাস 2 সমান 0, বা আমরা কি লিখতে পারি? a সমান হচ্ছে 2 লিখতে পারি। এবার ভাই আমার বের করতে হবে x এর মান, তাই না? সো আমি জাস্ট কি করব? এর জায়গায় x এর মানটা বসায় দিব, ঠিক আছে। এর জায়গায় হচ্ছে আমরা x এর মানটা বসায় দিব। সো এর সমান আমরা কি ধরে নিয়েছিলাম? 2^x।
টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 2। সো এবার দেখো এখানে আমরা 1 ধরতে পারি, তাহলে সুতরাং এক্স সমান হচ্ছে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে অথবা আমরা কি লিখতে পারি a মাইনাস 1 সমান হচ্ছে 0, বা আমরা এর সমান লিখতে পারি হচ্ছে 1, বা এর মান আমরা লিখতে পারি হচ্ছে টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 1, তাই না, সমান হচ্ছে 1। ওকে, এবার দেখো এখানে আমরা কি লিখতে পারি ভাই, এখানে দেখো কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তার মান হচ্ছে 1 হয়। সো আমার দুই পাশ থেকে আমার 2টাকে বাদ দিতে হবে, সেজন্য হচ্ছে আমরা এক্স এর মান বের করতে হবে। আমরা 2 ভিত্তি করে নিলাম, সুতরাং এক্স সমান হচ্ছে 0। সো এক্স এর মান আমরা কয়টা পেলাম ভাই, এক্স এর মান হচ্ছে আমরা 2টা পেলাম। সো সমাধান, নির্ণয় সমাধান হচ্ছে আমাদের 0,1। সো এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। ওকে, সো দেখো আমরা হচ্ছে 7 নম্বর ম্যাথটা করে ফেলছি। এবার হচ্ছে আমরা সিকিউটা সলভ করে দেখো, এখানে একটা সিকিউ রয়েছে। সো এই সিকিউটা আমরা সলভ করি। দেখো এখানে কি বলছে, পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ ইনভার্স সি এ এর মান নির্ণয় করতে বলছে। সো আমরা হচ্ছে প্রথমে কি করব, পি আর কিউ এর মানটা এখানে বসিয়ে দিব। ওকে, সো এটা হচ্ছে আমাদের 8 নম্বর সিকিউ। সো দেওয়া আছে পি সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ আর কিউ সমান হচ্ছে আমাদের কি এক্স টু দি পাওয়ার বি। এবার জাস্ট আমরা কি করব, এবার হচ্ছে আমরা মানগুলা বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে সুতরাং প্রদত্ত রাশি, ওকে, সো পি জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স লিখতে পারি। সো এক্স টু দি পাওয়ার এ বি সি ইন্টু কিউ জায়গায় আমরা কি লিখতে পারি, কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, ঠিক আছে। সো এবার এখানে আরেকটা বিষয় দেখো, ইনভার্স যেহেতু আছে, সো ইনভার্স থাকলে আমরা কি লিখতে পারি 1 বাই আকারে লিখতে পারি। সো 1 বাই কিউ টু দি পাওয়ার সি এ। সো এক্স টু দি পাওয়ার এ বি সি ইন্টু 1 বাই কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বি সি। ওকে, আচ্ছা। সো এবার দেখো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাটা চলে যাচ্ছে, থাকলো কি শুধু 1। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এবার হচ্ছে আমরা আসো খ নম্বরটা সলভ করে দেখো। খ নম্বরে কি বলছে, খ নম্বরে হচ্ছে এটার মান নির্ণয় করতে বলছে। ওকে, সো এটা কিন্তু হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, তবে সহজ। দেখো খ নম্বরটা যদি এবার সলভ করে দেখো, খ নম্বরে কি আছে, খ নম্বরে আছে হচ্ছে আমাদের দেওয়া আছে পি সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার পি, আর হচ্ছে আর সমান এক্স টু দি পাওয়ার সি। সো আমাদের হচ্ছে কি করতে বলছে, মান নির্ণয় করতে বলছে। সো প্রদত্ত রাশি কি আছে আমাদের, পি বাই কিউ হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে কিউ বাই আর টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ হচ্ছে 2 ইন্টু আর পি এ মাইনাস সি। ওকে, সো এটা হচ্ছে আমাদের মান নির্ণয় করতে বলছে। সো আমরা কি করবো, এবার হচ্ছে জাস্ট মানগুলা বসায় দেব। সো মান যদি বসাই তাহলে পির মান হচ্ছে এক্স বাই এ, কিউর মান হচ্ছে এক্স বাই বি, এখানে হচ্ছে এ প্লাস বি, তারপর হচ্ছে কিউ মান হচ্ছে এক্স বাই বি, আর এর মান হচ্ছে এক্স বাই সি, এখানে হচ্ছে বি প্লাস সি, আর এখানে যেহেতু ভাগ ছিল সো আমরা হচ্ছে গুণ দিয়ে একবারে আমরা লিখে দেই, তাহলে এটা হচ্ছে 1/2 ইন্টু আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি ইন্টু পির মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ। ওকে, তারপর কি ছিল এ মাইনাস সি। ওকে, সেটা আমরা লিখে দিলাম। আচ্ছা, সেবার আমরা এটাকে কি লিখতে পারি, যেহেতু ভাগ আছে তাহলে হচ্ছে আমরা পাওয়ারগুলা বিয়োগ করে দিতে পারি, তাই না। তাহলে হচ্ছে আমরা পাওয়ারগুলা বিয়োগ করে দিতে পারি। ওকে, সো এক্স টু দি পাওয়ার বি প্লাস বি মাইনাস সি হবে, এখানে বি মাইনাস সি হচ্ছে বি প্লাস সি গুণন হচ্ছে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার। এবার দেখো এখানে গুণ ছিল, তাহলে আমরা পাওয়ার কি করতে পারি, যোগ করতে পারি। এবার দেখো এখানে সূত্র পালানোর জন্য আমরা কি করবো, এটাকে আগে লিখে দিব। সো এ প্লাস সি, আর এখানে হচ্ছে এ মাইনাস সি। ওকে, আচ্ছা। সো এবার দেখো এখানে কিন্তু প্রত্যেকটাতে সূত্র পড়ে গেছে। সো সূত্রটাকে আমরা লিখে দিই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে 1/2 ইন্টু এখানে কত স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার, হাফ ইন্টু স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। ওকে, সো দেখো এবার এখানে দেখো যেহেতু গুণ আছে তাহলে আমরা পাওয়ারগুলোকে কি করতে পারি, যোগ করতে পারি, তাই না। সো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার দেখো এটা কিসে আছে বা এটা কিন্তু ভাগ আকার আছে, যদিও এখানে গুণ আছে, বাট এই যে সংখ্যাটা এটা কিন্তু ভাগ আকার আছে, তাই না? তুমি যদি এটা গুণ করো তাহলে এইগুলা উপরে যাবে আর এটা কিন্তু নিচে থাকবে, তাই না? তার মানে কিন্তু এটা ভাগ আকার আছে এগুলোর সাথে। তাহলে এটা যেহেতু ভাগ আকার আছে তাহলে পাওয়ারগুলো কী হবে, বিয়োগই হবে। তাহলে মাইনাস কী হবে, এ স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। আর এই যে এখানে 1/2 ছিল, এটা কি করব, এটাকে আপাতত আমরা এখানে রেখে দিই, বাট এখানে পরে আমরা সামনে নিয়ে আসবো, ঠিক আছে? সো এটা এখানে লিখলাম। তারপরে দেখো এবার দেখো এখানে সবগুলো কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? দেখো সবগুলো কাটা চলে যায়, তাহলে আমার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমার শুধু হাফ। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আসো এবার হচ্ছে আমরা গ নম্বরটা সলভ করি। দেখো গ নম্বরটা কি আছে ভাই, দেখো গ নম্বরটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা আছে। সো এটা হচ্ছে আমরা সলভ করি। দেখো এই কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো এটা কি কোনটার সাথে মিল আছে, বলো তো কোনটার সাথে মিল আছে? এইটা হচ্ছে আমাদের মিল আছে ভাই, এই যে এই কোয়েশ্চেনটার সাথে কিন্তু মিল আছে এটা। সো যাই হোক, এটা আমরা একটু অর্ধেকটা হচ্ছে আমরা করি, বাকিটুকু হচ্ছে তোমরা নিজেরা করবা, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে তোমাদের অঙ্কটা একটু ধরিয়ে দেবো, পুরোটা হচ্ছে তোমরা করবা। ওকে, সেটা হচ্ছে কি করতে বলছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, মানে হচ্ছে দেখাইতে বলছে, ঠিক আছে? এটা হচ্ছে দেখাইতে বলছে, সো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি। সো দেওয়া আছে, এটুকু কিন্তু আমি স্কিপ করে গেছি, তোমরা কিন্তু লিখে দেবা, ঠিক আছে? সো আমি জাস্ট একবারে মানটা বসায় দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে কি ছিল, পি ছিল, তাই না? সো পির মান আমরা কি বসাবো, এক্স বাই এ। কিউর মান কি বসাবো, এক্স বাই বি, ঠিক আছে? তারপরে কি আছে, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে? তারপরে কি আছে, দেখো কিউ এর মান হচ্ছে এক্স বাই বি আর এটার মান হচ্ছে এক্স বাই সি। তারপরে হচ্ছে কি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার, ঠিক আছে? প্লাস হচ্ছে সি স্কোয়ার। তারপরে কি আছে ভাই, তারপরে দেখো গুণন দিয়ে আছে হচ্ছে আর বাই পি। সো এক্স বাই সি বাই হচ্ছে এক্স বাই এ, তারপর হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের মানটা হচ্ছে আমরা একবারে বসিয়ে নিচ্ছি, ঠিক আছে? সো দেখো এবার কি হবে, দেখো যেহেতু ভিত্তিগুলা ভাগ আকার আছে, সো আমরা কি করব, বিয়োগ করে দিব। সো এ মাইনাস বি, তারপর হচ্ছে দেখো কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে এক্স বাই বি মাইনাস সি, তারপর হচ্ছে কি করবো আমরা, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার গুণ হচ্ছে এখানে হচ্ছে এক্স বাই সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার। ওকে, সো এইটুকু হচ্ছে আমরা ক্যালকুলেশন করে লিখে নিলাম। দেখো সো এবার আমরা কী করবো ভাইয়া, দেখো দেখো ভাই এবার আমরা কী করবো, এবার হচ্ছে আমরা দেখো এবার হচ্ছে আমরা গুণ করে দিব, ঠিক আছে? সো ওই আগের ম্যাথটার মতোই। সো এটা হচ্ছে আমি একটু করে দিই, যেহেতু তোমাদের করে দিতে চাইছিলাম না, বাট করেই দিই। দেখো সো দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এ কিউব থাকতেছে, আমি যেটা গুণ করি, সো এ কিউব, তারপরে কি থাকতেছে, তারপরে হচ্ছে এ স্কোয়ার বি প্লাস হচ্ছে কি এ বি স্কোয়ার, ঠিক আছে? তারপরে এটা দিয়ে এবার বি দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, মাইনাস এ স্কোয়ার বি, ঠিক আছে? তারপর হচ্ছে কত, প্লাস আমি একটু সাজিয়ে লিখছি, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে কত, এ বি স্কোয়ার, এবার প্লাস মাইনাসে মাইনাস বি কিউব, ঠিক আছে? ওকে, সো তারপরে কি হচ্ছে ভাইয়া, দেখো তারপরে এইটা যদি গুণ করি, দেখো এটা কত থাকতেছে এখানে, এক্স টু দি পাওয়ার দেখো বি কিউব, ঠিক আছে? বি কিউব প্লাস হচ্ছে বি স্কোয়ার সি প্লাস হচ্ছে বি সি স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার মাইনাস হচ্ছে সি কিউব, ঠিক আছে? তারপরে এইখানে কত থাকতেছে ভাই, এখানে থাকতেছে হচ্ছে আমার সি কিউব প্লাস হচ্ছে এ সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার সি মাইনাস হচ্ছে এ সি স্কোয়ার প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে তোমার মাইনাস হচ্ছে এ স্কোয়ার সি প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে এ কিউব। ওকে, সো এবার আমরা কি লিখতে পারি ভাই, দেখো এবার হচ্ছে সবগুলোরই ভিত্তি এক্স আছে, সো আমরা কি লিখতে পারি, এগুলোকে সবগুলোকে পাওয়ার আমরা যোগ করে দিতে পারি, তাই না? সো দেখো এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস হচ্ছে এ বি স্কোয়ার। আচ্ছা, সো এইখানে আবার দেখো আমরা যদি একটু কাটাকাটি করে নিই তাহলে হচ্ছে সুবিধা হবে। দেখো সো এই যে এই যে এখানে এ স্কোয়ার বি আছে, ওকে, প্লাস এ স্কোয়ার বি, ওকে। দেখো সো এই যে এ স্কোয়ার বি এইটা আর হচ্ছে এইটা কাটা, এ বি স্কোয়ার কাটা চলে যাচ্ছে, তাই না? সো সেমভাবে এখানে বি স্কোয়ার সি, তারপর হচ্ছে তোমার বি স্কোয়ার সি বি সি স্কোয়ার এটা কাটা, এখানে হচ্ছে স্কোয়ার সি এ সি স্কোয়ার স্কোয়ার সি কাটা। সো আমরা জাস্ট কি লিখবো, দেখো কাটাকাটি করার পর যেটা থাকলো সেটা লিখবো। সো কি থাকলো আমাদের এখানে, এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে? তারপরে প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস হচ্ছে এ কিউব, ঠিক আছে? দেখো এবার এইগুলো আবার
কাটাকাটি চলে যাচ্ছে, দেখো সবগুলোই কাটা চলে যাচ্ছে। সো কি থাকলো, এখানে হচ্ছে 0 থাকলো। সো 0 মানে হচ্ছে 1, ঠিক আছে। সো আমার প্রমাণ করতে বলছে হচ্ছে 1, সো এটা সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, সো এটা হচ্ছে আমাদের যেহেতু দেখাইতে বলছে তাহলে হচ্ছে শুট। ওকে, তো দেখো আমরা সিকিউটা সলভ করে ফেললাম। এবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ওকে, আচ্ছা, সো এবার হচ্ছে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, ঠিক আছে। আগেরটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন, আগেরটাও বোর্ড কোয়েশ্চেন ছিল কোনো না কোনো, বাট দেখো এগুলো হচ্ছে আমাদের বোর্ড কোয়েশ্চেন। সো আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো একটু সলভ করি। ওকে, আচ্ছা, দেখো বোর্ড কোয়েশ্চেনে আমরা, দেখো বোর্ড কোয়েশ্চেনগুলোতে আমরা কিভাবে কোয়েশ্চেন লিখছি, দেখো কিছু কিছু কোয়েশ্চেন আছে আমরা ক খ লিখছি, ঠিক আছে। দেখো এই ম্যাথটাতে তোমরা কি দেখতে পাচ্ছ, ক আর গ নাম্বার লিখছে, তাই না। সো খ নাম্বার কই গেল ভাইয়া, সো খ নাম্বার কোথাও যায় নাই, খ নাম্বার আছে। বাট দেখো এই ম্যাথগুলো আমরা লিখছি হচ্ছে, দেখো কোনো কোনো ম্যাথ আছে যেটা হচ্ছে শুধু ক আর গ নাম্বারটা ইম্পর্টেন্ট, খ নাম্বারটা ইম্পর্টেন্ট না। সো এটা লিখি না, ঠিক আছে। ওই ধরনের প্রশ্ন তোমাদের আসবে না, ঠিক আছে। সো এই কনফিডেন্সটা নিয়ে তোমাদের হচ্ছে খ নাম্বারটা বাদ দিছি। ওকে, সো দেখো আমরা ক নাম্বারটা সলভ করে, এখানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখো ওকে ভাই, সো দেখো এখানে আমাদের ময়মনসিংহ বোর্ড 24-এ ক নম্বরে আছে, এটাকে আমাকে কি করছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। ওকে, সো এটা আমরা কিভাবে করবো ভাইয়া, দেখো এখানে হচ্ছে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, a²-2ab, ঠিক আছে। দেখো এইখানে দেখো তো এইটুকু আমাদের সূত্র পড়ছে না, বাট কি বাদ আছে, b² বাদ আছে। সো এটাকে আমরা একটু অন্য জায়গা থেকে এনে আমরা কি করব, সূত্রটা মিলিয়ে দেবো, ঠিক আছে। বাট একে যে আমি জোর করে আনলাম সে তো আর একা একা থাকবে না, তাকে রাখার জন্য কি করতে হবে, আরেকটা -b² দিতে হবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, দেখো এখানে যা ছিল সেটুকু আমরা জাস্ট লিখে দিই। ওকে, সো এখন এইটুকুতে কি পড়ছে ভাই, সূত্র পড়ছে, কিসের সূত্র পড়ছে, a-b² সূত্র পড়ছে, ঠিক আছে। সো এইটুকু থেকে আমরা কি লিখতে পারি, কমন নিতে পারি। সো কি থাকে, দেখো b² + 2b + 1 থাকে, ঠিক আছে। সো এইটুকুকে আবার আমরা সূত্র আকারে লিখতে পারি না, দেখো তো, দেখো এইটুকুকে আমরা কি লিখতে পারি, b² + 2b × 1, ঠিক আছে, +1², এইটা লিখতে পারি, তাই না। সো দেখো এখানে কিন্তু আমাদের সূত্র পড়ে গেল। সো এখানে কি সূত্র পড়ছে ভাই, এখানে সূত্র পড়তে হচ্ছে b + 1² ঠিক আছে। এখন দেখো এখানে কি হয়েছে, a² - b²। সো এটাকে আমরা কি লিখতে পারি, a + b, ঠিক আছে, a + b ইন্টু কি লিখতে পারি, a - b, ঠিক আছে। সো আমরা এইটা লিখতে পারি, দেখো। সো তাহলে এখানে কি হচ্ছে, a + 1 ইন্টু এখানে কি দেখতেছে, a - 2b, ঠিক আছে। সো এখানে দুইটা b ছিল না, সো 2b - 1, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো একদম ইজি কিন্তু ম্যাথগুলো। ওকে, সো ভাই দেখো এবার হচ্ছে আমাদের গ নম্বরটা, ঠিক আছে। গ নম্বরটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। এটা কিন্তু এই কাঠামোটা কিন্তু আমাদের বইয়েতেও ছিল, ঠিক আছে। সো এই ম্যাথটা আমি করে দিব, প্লাস বইয়ের যে ম্যাথটা ছিল সেটা আমি এখানে আনছি কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে তোমরা করবা, ঠিক আছে। এটা তোমাদের টাস্ক থাকবে, কোয়েশ্চেনটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আগে আমরা এটা হচ্ছে করি। দেখো এখানে কি বলছে, দেখাইতে বলছে আমাদের p সমান হচ্ছে 3/2, ঠিক আছে। সো আমরা p সমান আগে লিখি কি আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে হবে, ঠিক আছে। ওকে, দেখো তাহলে, বা তুমি লেফট হ্যান্ড সাইড না দিয়েও লিখতে পারো। ওকে, সো তুমি হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড না দিয়েও লিখতে পারো, তুমি এভাবে লিখতে পারো যে দেওয়া আছে p সমান। ওকে, সো আমরা p সমান লিখে নিই, যে p সমান আমাদের কি দেওয়া আছে, p সমান হচ্ছে আমাদের দেওয়া আছে log √27 প্লাস হচ্ছে log হচ্ছে 64 মাইনাস হচ্ছে log হচ্ছে 1000। ওকে, আর নিচে আছে হচ্ছে আমাদের log 6 মাইনাস হচ্ছে log 5। ওকে, সো এটাকে আমরা কি করব, দেখো ভালোভাবে খেয়াল করো ভাইয়া। সো এটাকে হচ্ছে আমরা, দেখো আমাদের আনতে বলছে কি 3/2 আনতে বলছে, তাই না। সো 3/2 যেহেতু আনতে বলছে, দেখো এবার, আচ্ছা, সো আমরা ম্যাথটা আগে একটু আগাই, তারপর হচ্ছে তোমাদের বোঝাচ্ছি যে 3/2 আমরা কিভাবে আনবো। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা এটাকে একটু ভেঙে নিই, ঠিক আছে। দেখো তো এই যে 3, এই যে 27 আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা 3³ লিখতে পারি না ভাইয়া। সো 3³ আমরা লিখলাম, আর ছিল কি রুট ছিল। ওকে, সো এটা আমরা লিখলাম। দেখো এবার এই যে 64 ছিল, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা 4³ লিখতে পারি, ঠিক আছে। মাইনাস লগ, এই যে 1000 ছিল, এটাকে আমরা কি লিখতে পারি, 10³ লিখতে পারি, ঠিক আছে। সো এটা এবার এইখানে নিচে যা ছিল এটাকে আমরা এইভাবে লিখে দিই। ওকে, নিচে যা ছিল এটাকে আমরা সেম রাখি। ওকে, আচ্ছা, সো এবার দেখো পরের লাইনটা কি হয়। ওকে, তো দেখো এবার সেকেন্ড যে লাইনটা, তৃতীয় লাইনটা দেখো আমরা কি করতেছি, দেখো সেকেন্ড না 3 নম্বর লাইন। ওকে, যাই হোক, দেখো এবার দেখো এখানে আমরা কি লিখতে পারি, এই যে 3³ আছে, তাই না। সো 3³ তো আছে, বাট এই যে রুট ছিল, রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি,
দেখো রুটের পরিবর্তে হচ্ছে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার, দেখো সো 3 টু দি পাওয়ার হচ্ছে আমরা 1 বাই, দেখো এখানে 3 ছিল 1 বাই, দেখো সো আমরা এটা লিখতে পারি না, দেখো 3 কিউব তো ছিল, এবার রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি, তাই না? সো এবার প্লাস দেখো লগ, এবার দেখো যে 4 কিউব ছিল, তাই না? সো 4 কিউব লিখলাম, এবার রুটের জন্য আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি, ওকে। মাইনাস দেখো লগ, তারপরে কি ছিল 10 কিউব ছিল, তাই না? 10 কিউব, এবার রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি, ওকে। সো নিচে যা ছিল আমরা এটাকে তাই রেখে দেই, ওকে। এবার দেখো ভাইয়া, এবার এখানে একটু খেয়াল করো যদি ভাইয়া, এখানে তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, দেখো এবার আমরা এইগুলাকে এই যে 3 দিয়ে ভাঙলাম, কেন কিউব করে কেন ভাঙলাম, ঠিক আছে? দেখো কিউব করে ভাঙলাম, দেখো তুমি একটু যদি খেয়াল করো এখানে রুট আছে না, এবার দেখো আচ্ছা এই কথাটার উত্তর আমি একটু এক লাইন পরে দিচ্ছি আগে, ঠিক আছে? সো এই লাইনটা করি, তাহলে হচ্ছে তোমরা এই উত্তরটা দিলে তোমরা হচ্ছে খুব ভালো বুঝতে পারবা, ঠিক আছে? দেখো সো এখানে আমরা কি লিখতে পারি, দেখো লগ, এবার 3টা যেহেতু উপরে এটার সাথে গুণ আছে, তাই না? সো 3 এখানে লিখতে পারি আমরা হচ্ছে 3/2, ঠিক আছে? প্লাস হচ্ছে এইখানে আমরা কি লিখতে পারি, লগ 4 ভিত্তিক এখানে কি লিখতে পারি, 3/2 লিখতে পারি, ঠিক আছে? সো এটাও যেহেতু গুণ আছে, সো এবার এইখানে আমরা কি লিখতে পারি, লগ 10 3/2, ঠিক আছে? ওকে, সো নিচে যা ছিল আমরা এটা তাই লিখে না। এবার দেখো ভাই এইখানে 3/2 আসতেছে না, সো আমার প্রমাণ করতে বলছে কি ভাই, পি সমান 3/2। সো এই যে 3/2 এটাকে আনার জন্য আমি কি করলাম, এই যে এখানে রুটের ভেতরে জিনিসগুলোকে ভেঙে দিলাম, ঠিক আছে? এবার কেন আমরা এইভাবে ভাঙলাম, দেখো তুমি যদি একটু খেয়াল করো সৃজনশীল কোশ্চেনের উত্তরগুলো হচ্ছে এরকম ভাইয়া, যে তোমাকে প্রশ্নটা দেখে করার আগে তোমাকে মনে মনে বা একটা জায়গায় আগে করে নিতে হবে যে আমার এইভাবে যদি আমি আগাই উত্তরটা কি হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে সৃজনশীল করার হচ্ছে যে ফার্স্ট ধাপ, সেটা হচ্ছে এইটা। তুমি হচ্ছে দেখেই তোমাকে বুঝতে হবে যে আমি এটাকে কিভাবে কাজ করতে হবে, এই সৃজনশীলটা আমাকে, ঠিক আছে? দেখো সো এখানে আমি দেখলাম এখানে রুট আছে, তাই না? সো রুটের পরিবর্তে আমরা হাফ লিখতে পারি, ভালো কথা। সো হাফ তো লিখলাম, বাট উপরে আমার কি লাগতেছে ভাই, নিচে তো 2 আসলো, বাট উপরে শুধু 3 লাগতেছে। সো 3টা যদি আমি আনতে পারি তাহলে আমার 3/2 আসতেছে, ঠিক আছে? সো 3/2 যদি আমি পাওয়ারেও নিয়ে আসতে পারি, তাও হচ্ছে আমার কি থাকে, একটা চান্সেস থাকে 3/2 প্রমাণ করার, ঠিক আছে? সো আমাদের যেহেতু চান্সেস আছে তাহলে আমরা এই কাজটা করব। এবার দেখো উপরে 3/2 আনার জন্য আমরা এগুলাকে কি করতে পারি, এগুলাকে আবার কিউব আকারে ভেঙে দিতে পারি সবগুলাকে, তাই না? সো সবগুলাকে যখন আমি কিউব আকারে ভেঙে দিলাম, এগুলো আবার কি হয়, গুণ হয়ে 3/2 হচ্ছে, তাই না? সো এই জিনিসটা হচ্ছে, এই জন্যই হচ্ছে আমরা এগুলাকে এইভাবে ভেঙে দিলাম, ওকে। সো আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে এটাকে আমরা কেন এইভাবে আমরা ম্যাথটাকে শুরু করলাম, এইভাবে কেন শুরু করলাম, ওকে। দেখো সো এবার হচ্ছে ভাই আমরা কি লিখতে পারি, দেখো এইবার হচ্ছে আমরা, দেখো এইখানে আমরা কি লিখতে পারি, দেখো এইখানে হচ্ছে আমরা দেখো যে প্রত্যেকটার সামনে 3/2 আছে না, পাওয়ারে যদি ভাইয়া 3 বাই কিছু মানে পাওয়ারে যদি কিছু থাকে, সো পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি না, সো আমরা এইটাই করি, দেখো 3/2 এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, সো এখানে কি থাকলো, লগ 3 থাকলো, তাই না? সো এখানে কি থাকলো, এটাকে আমরা 3/2 যদি সামনে নিয়ে আসি তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের লগ 4, আর এইখানেও যদি আমরা 3/2টাকে সামনে নিয়ে আসি, সো এখানে কি থাকবে, লগ, এখানে থাকবে হচ্ছে আমাদের লগ 10 থাকবে, তাই না? ওকে, সো নিচে যা ছিল আমরা সেটাকে লিখে দেই, ওকে। আচ্ছা সো এইবার খেয়াল করো ভাইয়া, সো প্রত্যেকটা থেকে আমরা কি কমন নিতে পারতেছি, এখান থেকে আমরা হচ্ছে 3/2 কমন যাইতেছে, প্লাস হচ্ছে আরেকটা কি কমন হচ্ছে, লগ কমন যাচ্ছে, তাই না? সো এই লগটাকে যদি আমি কমন নেই ভাইয়া, দেখো এবার হচ্ছে আমরা কি করতে পারি, দেখো যেহেতু এখানে যোগ ছিল, সো যোগের জন্য আমরা হচ্ছে পাওয়ারগুলোকে গুণ করে দিতে পারি, সো 3 × 4। এবার এখানে যেহেতু বিয়োগ ছিল, সো বিয়োগের জন্য আমরা পাওয়ার কি করব, ভাগ করব, ঠিক আছে? সো এই হচ্ছে আমার এই লাইনটা, ঠিক আছে? এবার নিচে আমরা কি করতে পারি ভাইয়া, দেখো নিচে যেহেতু দুইটারই ভিত্তিতে কি আছে, লগ আছে, তাই না? সো লগ যেহেতু আছে, আর এখানে দেখো এখানে কিন্তু লগ ছিল, সেজন্য হচ্ছে আমরা কি করছি, লগ নিয়ে আমরা হচ্ছে পাওয়ারগুলোকে গুণ আর ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে আমরা কি করতে পারি ভাইয়া, দেখো এখানে যেহেতু বিয়োগ আছে, সো আমরা ভাগ করে দিব, সো 6/5 লিখতে পারো বা 6/5 এভাবে তুমি লিখে দিতে পারো, ঠিক আছে? যেটা তোমার সুবিধা হয়, ওকে। সো এবার আমরা এই পাশে করি, দেখো সো এখানে কি হচ্ছে, দেখো এখানে হচ্ছে আমাদের 3/2, এবার লগ কি থাকতেছে ভাই, লগ এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কত হচ্ছে, 3 × 4 = 12, আর ভাগ যদি 10 করো তাহলে হচ্ছে আমার 1/2 থাকতেছে, আর নিচে যদি তুমি 6/5 দাও তাহলে হচ্ছে কি হয়, 1/1.2 হয়, ঠিক আছে? সো এই দেখো এই যে এখানে 1.2 যদি কাটাকাটি করে দেই তাহলে এখানে কি থাকতেছে, 3/2। সো এটাই হচ্ছে আমার প্রমাণ করতে বলছে, ওকে। সো দেখো একদম ইজি।
সো এই কাঠামোর ম্যাথটা আমাদের হচ্ছে বইয়েতেও আছে, ঠিক আছে, বইয়ের হচ্ছে উদাহরণে আছে। মেবি এটা হচ্ছে তোমাদের 4.2 উদাহরণ 10, মেবি, শিওর না, যাই হোক, সো উদাহরণে আছে অঙ্কটা। সো দেখো আমাদের ময়মনসিংহ বোর্ড 24 সলভ হয়ে গেল। সো এবার হচ্ছে আমরা আসলে সলভ করি হচ্ছে রাজশাহী বোর্ড 2024, ঠিক আছে। সো এটা আমরা সলভ করি। দেখো এখানে কি বলছে, এটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে। সো দেখো এই ম্যাথগুলা কি করে ভাই, সো দেখো যদিও লগারিদম বা সূচকের যেই ম্যাথগুলা এখানে আবার কি করে, এখানে হচ্ছে তোমার এই যে তৃতীয় অধ্যায় থেকে ম্যাথগুলাকে হচ্ছে তোমার কম্পেয়ার করে দেয়, ঠিক আছে। তৃতীয় অধ্যায় থেকে তোমার হচ্ছে কি করে দেয়, মিক্স করে দেয় ম্যাথগুলা। ওকে, সো দেখো ক নম্বরে কি আছে ভাইয়া, ক নম্বরে হচ্ছে আমাদের আছে এখানে p⁴, সো দেওয়া আছে আমার p⁴ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে। সো দেখো এই ধরনের ম্যাথ থাকলে আমরা কি করবো, দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা সূত্র আকারে আনতে পারি, অ্যান্ড সেকেন্ড কাজ হচ্ছে আমরা এটাকে কি করতে পারি ভাই, মিডল টার্ম করতে পারি, ঠিক আছে। সো মিডল টার্ম করতে পারি আমরা। সো প্রথমে আমরা দেখবো যে সূত্র যাচ্ছে কিনা আর মিডল টার্মে যাচ্ছে কিনা, কোনটা যাচ্ছে। সো দেখো এখানে আমরা সূত্র কিন্তু আনতে পারতেছি না। তুমি যদি খেয়াল করো এখানে স্কোয়ার আছে, তাই না। সো এটাকে যদি আমি সূত্র আকারে আনতে যাই, যে এ স্কোয়ার প্লাস, ধরো এটাকে আমি এ স্কোয়ার পি স্কোয়ার, এটাকে আমি এ ধরলাম, ঠিক আছে। সো স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, একে যদি তুমি আনতে যাও তাহলে তুমি এক পর্যায়ে যদি করে দেখতে পারো যে এটা মিলবে না, ঠিক আছে। সো আমরা এটা কি করবো, মিডল টার্ম যাচ্ছে, ঠিক আছে। যে তুমি ফার্স্টে দেখবা যে মিডল টার্ম যাচ্ছে কিনা, যদি মিডল টার্ম যায় তুমি মিডল টার্ম দিয়ে করে দেবে, কারণ এটা ইজি হবে। সো দেখো এটা তাহলে মিডল টার্ম কি হচ্ছে আমার p⁴, এখানে কয়টা পি স্কোয়ার আছে ভাই, একটা পি স্কোয়ার আছে, তাই না। সো এখানে আবার মিডল টার্ম নিয়মটাকে দেখো, শেষের দুইটা শেষেরটার আগেরটা গুণ করতে হয়, তাহলে এখানে কত হচ্ছে ভাই 2p⁴ হচ্ছে, তাই না। সো দেখো 2কে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে ভাইয়া, তাহলে হচ্ছে আমরা 2 দিয়ে ভাঙতে পারি, তাই না। সো 1 2 কে 2। সো আমরা এইখানে যদি আমরা দেখো, এখানে যদি আমরা মানে এখানে কি হচ্ছে ভাই, এখানে হচ্ছে -2p⁴, ঠিক আছে। সো বড় সংখ্যার আগে আমাকে মাইনাস দিতে হবে। সো -2p² প্লাস p² -2। সো ভাইয়া দেখো তো এই লাইনটা যে আমি লিখলাম, এই লাইনটা আর এই লাইনটা একই না। তুমি দেখো দুইটা p² আছে, মাইনাস দুইটা p² থেকে আমি একটা p² বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমার কয়টা p² থাকতেছে, প্লাস হচ্ছে আমার একটা p² থাকতেছে। সরি, এখানে যদি এখানে হচ্ছে আমার প্লাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে, ঠিক আছে। দেখো এটা ফ্যাক্টর না, যে গুণনের আগে কি থাকলো সেটা ফ্যাক্টর না। দেখো দেখো গুণ করলে প্লাস মাইনাস আমার মাইনাস হচ্ছে, বাট এইখানে তুমি খেয়াল করবা চিহ্নটা হচ্ছে এখানে খেয়াল করে বসাবা। এখানে কি আছে ভাই, প্লাস p² আছে, তাই না। সো আমাকে বড় সংখ্যার আগে প্লাস দিতে হবে, ঠিক আছে। সো এটা একটু মিস্টেক হয়েছিল, দেখো। সো বড় সংখ্যার আগে আমাকে প্লাস দিতে হবে। সো p⁴ প্লাস 2p² মাইনাস p²। সো দুইটা থেকে একটা বাদ দিলে আমার p²ই থাকতেছে, ঠিক আছে। সো দেখো এবার যদি আমরা কমন নেই, সো এখান থেকে কি কমন যাচ্ছে, p² কমন যাচ্ছে, তাহলে থাকলো কি p² প্লাস 2 থাকলো, ঠিক আছে। সো এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে হচ্ছে -1 কমন যাচ্ছে, তাহলে কি থাকলো p² প্লাস 2 থাকলো। এবার এই দুইটা থেকে কমন যাচ্ছে হচ্ছে p² প্লাস 2, আর এখানে কি থাকছে p² -1, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ। ওকে, সো এইটাকে তুমি আরেকটু কাজ করতে পারো, যে p² -1 আছে না। সো এটার উপরে আমরা মোটামুটি স্কোয়ার দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে দেখো এখানে আমরা লিখতে পারি কি, দেখো যে p+1 ইন্টু p-1, ঠিক আছে। এখানে a² - b² সূত্র আমরা লিখতে পারি, তাই না। আর এখানে কি থাকতেছে p² প্লাস 2, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফুলফিল উত্তর। ওকে ওকে, সো এবার আসো আমরা হচ্ছে এটার খ নম্বরটা করি। দেখো এখানে খ নম্বরে কি বলছে ভাই, দেখো প্রমাণ করতে বলছে যে 3xy সমান কি বলছে ভাই, 3xy সমান হচ্ছে 3xy ইন্টু x² প্লাস y² সমান হচ্ছে 54, এটা প্রমাণ করতে বলছে। বাট আমার দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴ সমান হচ্ছে 27, আর হচ্ছে x² প্লাস x² প্লাস y² সমান হচ্ছে কত 9, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার দেওয়া আছে। ওকে আচ্ছা, তো দেখো ভাই আমরা এটাকে কি করতে পারি। দেখো এবার যদি আমরা খ নম্বরটা যদি লিখি, প্রথমে আমরা লিখি যে দেওয়া আছে কি কি, সেটাকে আমরা লিখি, ঠিক আছে। সো দেখো দেওয়া আছে আমার x⁴ প্লাস x² y² প্লাস হচ্ছে y⁴ সমান হচ্ছে 27। ওকে, আর এখানে কি দেওয়া আছে, x² প্লাস xy প্লাস হচ্ছে y² সমান হচ্ছে 9। সো এটাকে আমরা হচ্ছে কি করব, দুইটা সমীকরণ ধরে নিব, ঠিক আছে। এবার তুমি একটু খেয়াল করো যদি ভাই, এইখানে কোয়েশ্চেনটা যদি একটু খেয়াল করো, এখানে আমার কিসের মান লাগতেছে ভাই, xy এর মান লাগতেছে, আচ্ছা x² প্লাস y² মান লাগতেছে। এবার তুমি এই যে রাশিটা লিখছে এখানে যদি একটু খেয়াল করো, এখানে যদি একটু খেয়াল করো ভাই, এখানে x² প্লাস y² আছে না, আছে না, আবার xy এটাও আছে না। সো এখান থেকে তো আমি দুইটা মান পাবো, কিভাবে পাবো, যদি আমি হচ্ছে দেখো একবার যদি আমি হচ্ছে x² মাইনাস xy
হ্যাঁ, মাইনাস বা প্লাস ওয়াই স্কোয়ার এইরকম একটা রাশি যদি আমি আনি, ঠিক আছে, এরকম একটা রাশি যদি আমি আনি, তাহলে তুমি যদি দেখো যে দুইটা রাশি যদি আমি একবার বিয়োগ করে দিই তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটা চলে যাবে, পাবো আমি এক্স ওয়াই এর মান। আবার যদি আমি যোগ করি তাহলে হচ্ছে এক্স ওয়াই কাটা চলে যাবে, আমি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মানটা পাবো। ঠিক আছে, সো এবার দেখো এরকম একটা রাশি আমি কোথা থেকে আনবো। এরকম একটা রাশি আনার সুযোগ হচ্ছে ভাই এই যে দেখো, এই যে সেন্টেন্সটা, এই যে রাশিটা আছে এইখান থেকে কিন্তু আমি এরকম একটা রাশি আনতে পারি। কিভাবে আনবো, তাহলে আমরা লিখবো যে 1 নং হতে পাই। ঠিক আছে, সো দেখো ভাই আমরা লিখতেছি কি 1 নং হতে পাই। সো 1 নংটা কি আছে ভাই, 1 নংটা আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে y টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 27। ঠিক আছে, সো এইটাকে ভাই আমরা কিভাবে আবার ভেঙে লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এটাকে আমরা এবার সূত্রের আকারে নিয়ে যাবো। কেন সূত্রের আকারে নিয়ে যাবো, আমি যখন অঙ্কটা ফুলফিল করবো তখন হচ্ছে বুঝতে পারবা। দেখো কেন সূত্রের আকারে নিয়ে গেলাম। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস, এবার আমরা এক্স স্কোয়ারকে এ ধরি। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস, সূত্রটা কি ভাই, স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা দেখো তো এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখছিলাম, বাট এখানে ছিল একটা, সো আমি একটা কি করবো, একটা হচ্ছে আমি মাইনাস করে দেবো। ওকে, সো আমি একটা মাইনাস করে দিলাম। সো দেখো তো ভাই এইবার এখানে কি লিখতে পারি আমরা, এখানে হচ্ছে আমরা সূত্র লিখতে পারি, এটুকু সূত্র পড়ছে, আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স ওয়াই হোল স্কোয়ার। এবার দেখো আমরা এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি না, যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে আর দুইটা গুণন আকার আছে, সো আমরা লিখতে পারি। সো এইবার এইখানে আবার কিসের সূত্র বললো ভাই, এখানে হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বললো। ঠিক আছে, সো এইটুকু আমরা কি এ ধরতে পারি, আর এইটুকুকে আমরা হচ্ছে বি ধরতে পারি। ঠিক আছে, দেখো এইবার দেখো ভাই এইখানে কি আসতেছে, এইখানে কিন্তু আমার তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরকম একটা রাশি কিন্তু আমি পাইতেছি, তাই না? সো এই রাশিটা পাওয়ার জন্য আমি হচ্ছে এখানে এই যে সূত্রটা ফালাইলাম, কিসের সূত্র ফালাইলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফালাইলাম। ঠিক আছে, দেখো এবার তুমি যদি বলো যে ভাই এটা সূত্র না ফেলে আমি কি অন্যভাবে করতে পারি না, আমি বুঝবো কীভাবে, যে সূত্রই ফালাইতে হবে। ঠিক আছে, দেখো প্রথমত এটা হচ্ছে তোমার বইয়ের ম্যাথ। ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে আমাদের বইয়ে আছে। ঠিক আছে, সো এই ধরনের ম্যাথগুলা কিছু ম্যাথ আছে, দেখো কিছু ম্যাথ আছে আর কিছু কোয়েশ্চেন আছে ম্যাথে, যেগুলোর উত্তর হচ্ছে তুমি স্পেসিফিক কোনো উত্তর পাবা না। যেমন দেখো এখানে তুমি কেন সূত্রটা ফালাইলা, এটার স্পেসিফিক কোনো উত্তর কি তুমি দিতে পারবা, দেখো তো স্পেসিফিক কোনো উত্তর নাই, জাস্ট এটা হচ্ছে তুমি এইখানে এইটা পাওয়ার জন্য আমি হচ্ছে যে এইখানে সূত্রটা বানাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে মূল উত্তর, বাট এই উত্তর দেখে আমি বুঝতে পারি যে এখানে কেন, আমি বুঝবোই কীভাবে যে এখানে আমার যে সূত্রটা ফালাইতে হবে। দেখো তুমি যদি এখানে মিডল টার্ম করতে চাও, মিডল টার্ম তুমি করতে পারবা না। ঠিক আছে, অন্য কোনো কাজ করতে চাইলে সেটাও তুমি পারতেছো না। বাট দেখো এখানে আমি সূত্রের আকারে যদি নিয়ে যাই, তোমাকে সৃজনশীলগুলো হচ্ছে এইভাবে চিন্তা করতে হবে। তাহলে যেটাকে সূত্রের আকারে যদি নিয়ে যাই তাহলে হচ্ছে এখানে একটা মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার আসতেছে, পরবর্তীতে আমি কী পাবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, সেখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত রাশিটা পাবো। ঠিক আছে, সো এই চিন্তাটা তোমার মাইন্ড সেট করতে হবে। ঠিক আছে, এটা তোমার মনে মনে আনতে হবে। সো এই চিন্তাটা তুমি যদি করতে পারো ভাইয়া, তাহলে হচ্ছে তুমি বুঝবা যে এখানে আমি কেন সূত্রটা ফেলাইলাম। ঠিক আছে, এইটাই হচ্ছে এটার উত্তর, যে আমি কেন এখানে সূত্রটা ফালাইলাম। ওকে, এবার দেখো ভাই এখানে হচ্ছে আমরা এটাকে একটু ভেঙে লিখি। দেখো ওকে, দেখো আমরা এবার কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 27। এবার এইটার মান আমরা কি বসাইতে পারি ভাই, এইটার মান হচ্ছে আমরা 9 বসাইতে পারি। ঠিক আছে, 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 27। এবার 9 এখানে গুণ ছিল, এবার সেগুলো ভাগ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা একবারে লিখে দিই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যদি আমরা 27 ভাগ 9 দিই তাহলে কত হবে ভাই, 3 হচ্ছে, তাই না? সো এটাকে আমরা হচ্ছে 3 নং সমীকরণ ধরবো। ওকে, সো এবার দেখো ভাইয়া, এবার হচ্ছে আমরা কি করব, 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ একবার যোগ করব, একবার বিয়োগ করব। ঠিক আছে, 2 নং যোগ 3 নং, এটা যদি করি তাহলে দেখো 2 নং আমাদের কি ছিল, 2 নং আমাদের ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, হ্যাঁ প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আমাদের কত ছিল, 9 ছিল। আর এখানে 3 নংটা কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আমাদের 3 পেলাম। সো দেখো এখানে কি কাটা যাচ্ছে, এটা কাটা চলে যাচ্ছে, তাহলে এখানে কি থাকলো, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমান হচ্ছে 9 আর 3 যোগ করলে আমাদের হয় হচ্ছে 12। ওকে, তো এখান থেকে আবার কি কমন যাচ্ছে, এখান থেকে 2 কমন যাচ্ছে, তাহলে কি থাকলো ভাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো, এখানে হচ্ছে 12 থাকলো। ঠিক আছে, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তাহলে আমরা কি লিখতে পারি, 12কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 6।
ওকে, সো দেখো আমরা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মানটা পেয়ে গেলাম, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা পেয়ে গেলাম আমার প্রশ্নে, কিন্তু এটা চাইছিল। এবার আমরা কি করবো, এবার হচ্ছে আমরা এক্স ওয়াই এর মান পাওয়ার জন্য 2 নং আর 3 নং কি করবো ভাইয়া, 2 নং আর 3 নং হচ্ছে আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে। সো এই নিয়মটা একটু মাথায় রাখবা যে একবার যোগ করবো একবার বিয়োগ করবো। ওকে ওকে, দেখো বিয়োগ করার নিয়ম হচ্ছে আমাকে এখানে সামনে বিয়োগ চিহ্ন দিতে হবে আর চিহ্নটাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে এটা কাটা চলে যাচ্ছে, এটা কাটা চলে যাচ্ছে, তাহলে এখানে কি থাকলো ভাই, এখানে হচ্ছে আমাদের চিহ্ন পরিবর্তন কীভাবে করবো, দেখো এখানে যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব যদি তুমি বিয়োগ করো। ওকে, দেখো তাহলে এখানে থাকতেছে 2xy সমান হচ্ছে 9 থেকে 3 গেলে থাকতেছে 6, তাহলে xy এর মান হচ্ছে আমার 3। ওকে, সো এবার আমরা কি করবো ভাই, দেখো বাকিটুকু ম্যাথ আমি আর করবো না, দেখো এটুকু তোমরা আশা করি করতে পারবা, ঠিক আছে। প্রমাণ করতে বলছে কি, এবার আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে জাস্ট এই রাশিটা লিখে মানগুলো জাস্ট বসিয়ে দিব, তাহলে হচ্ছে আমরা 54 পেয়ে যাবো। ওকে, সো এইটুকু আমি আর করলাম না, এটা হচ্ছে তোমরা করে নিবা। আচ্ছা, যেহেতু ক্লাসটা এমনিতে হচ্ছে লং হয়ে যাচ্ছে। ওকে, দেখো এবার কি আছে ভাইয়া, দেখো এবার হচ্ছে আমার এল সমান 4 হলে এম এর মান নির্ণয় করো, ঠিক আছে। সো দেখো এই অঙ্কটাও হচ্ছে, দেখো তো ভাইয়া এই অঙ্কটা কিসের সাথে মিলে যাচ্ছে ভাইয়া, এই অঙ্কটা তুমি যদি একটু খেয়াল করো, আমি যদি একটু দেখাই যে এই অঙ্কটা ভাইয়া দেখো কিসের সাথে মিলছে আমার, দেখো এই অঙ্কটা, এই যে ভাইয়া দেখো এই যে প্রবলেমটা আমি সলভ করাইছিলাম ভাইয়া এইটার সাথে কিন্তু মিলতেছে, তাই না। সো আমি জাস্ট কিভাবে লিখবো, দেখো এখানে আমার এল সমান এটা দেওয়া আছে, তাই না। প্রথমে আমি দেখো এই ম্যাথটা আমি করবো না, এটা হচ্ছে তোমরা করবা। দেখো এখানে প্রথমে আমি লিখবো যে দেওয়া আছে এল সমান এটা, তারপরে কি লিখবো এবং এল সমান হচ্ছে 4, যেহেতু দুইটা এল সমান মানে এল সমান একবার এটা আবার এল সমান হচ্ছে 4, তাহলে আমরা দুইটা সমান লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, এইটা সমান হচ্ছে 4, ঠিক আছে। তারপরে আমরা জাস্ট কি করব, এই একই নিয়মে প্রথমে হচ্ছে পাওয়ারটাকে আমরা বন্টন করে দিব, তারপরে হচ্ছে ভাই আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা ধরে নিব 3m সমান a ধরে নিব, ঠিক আছে, বা তুমি যা ইচ্ছা খুশি ধরতে পারো, ঠিক আছে। সো তুমি ধরে নেওয়ার পরে তোমার হচ্ছে m এর মানটা তুমি পরে পেয়ে যাবা। সো এই জন্য তাহলে এই ম্যাথটা কিন্তু আমি করলাম না, তোমরা হচ্ছে এটা তোমাদের হচ্ছে হোম টাস্ক। ওকে, আচ্ছা, সো এবার আসো ভাইয়া খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, সো আই গেস এটাও আমরা করে ফেলেছি, ঠিক আছে। দেখো এটাও আমরা করে ফেলেছি, দেখো এই যে প্রথমে যে ক নম্বরের ম্যাথটা দেওয়া আছে এটাও কিন্তু আমরা করেছি, দেখো এই যে নিয়ম, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে মূলত আমাদের বইয়ের যে ম্যাথ ছিল এইগুলো থেকে হচ্ছে আমরা ম্যাথগুলো আনছিলাম। ওকে, সো দেখো এইগুলো করানোর মানেই হচ্ছে তোমরা যাতে সৃজনশীলগুলো সলভ করতে পারো। ওকে, দেখো সো ক নম্বরটাও কিন্তু আমি করবো না, ক নম্বরটা হচ্ছে তোমরা করবা। এবার হচ্ছে আমরা দেখো এটার খ নম্বরটা সলভ করি। এটা হচ্ছে কত, আমাদের হচ্ছে কুমিল্লা বোর্ড 23। ওকে, সো খ নম্বরে ভাইয়া দেখো খ নম্বরটা একটু জটিল প্রশ্ন, জটিল না বাট একটু ক্যালকুলেশনটা একটু বড়, এটাই আর কি। দেখো এইটা দেওয়া আছে, সো আমরা প্রথমে লিখি, ঠিক আছে। সো প্রথমে আমাদের এ বি সি এর মান লাগতেছে, সো আমরা লিখি যে দেওয়া আছে এ সমান 2, বি সমান 3, সি সমান 5 অ্যান্ড ডি সমান হচ্ছে 7। সো আমাকে কি করতে বলছে, মান নির্ণয় করতে বলছে, তাই না। সো মান নির্ণয় বললে আমাদের কি হয় ভাই, মান নির্ণয় বললে হচ্ছে আমাদের প্রদত্ত রাশি লিখতে হয়। সো আমরা লিখি যে প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি আমাদের কি আছে ভাই, প্রদত্ত রাশি হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 2x প্লাস 1, b টু দি পাওয়ার হচ্ছে 2x প্লাস y ইন্টু সি টু দি পাওয়ার হচ্ছে x প্লাস y ইন্টু এ বি টু দি পাওয়ার কি হচ্ছে x, ঠিক আছে। তারপরে নিচে কি আছে ভাই, নিচে হচ্ছে আমাদের b টু দি পাওয়ার x মাইনাস 2, এখানে হচ্ছে এ বি 2x প্লাস 2 ac x bc টু দি পাওয়ার y। সো এইবার জাস্ট আমরা কি করবো ভাইয়া, এইবার হচ্ছে আমরা মানগুলা বসাই দিব। সো মানগুলা দেখো বসাই, এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার আমরা কি লিখবো 2x প্লাস 1, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 2x প্লাস y। সো এবার বলি দেখো ভাইয়া এই অঙ্কটা আমার কোনটার সাথে মিল আছে ভাইয়া, দেখো এই ম্যাথটাও কিন্তু ভাইয়া মিল আছে আমাদের, এই যে ভাইয়া এই ম্যাথটার সাথে কিন্তু মিল আছে, ঠিক আছে। বাট এটা যেহেতু একটু বড় এটা আমি করে দিচ্ছি। ওকে, আই গেস তোমরা এটা সবাই পারতা, কারণ আমার ব্যাচের যে স্টুডেন্টগুলো আছো তোমরা, আমাদের বন্ধুদের পাঠশালার ফ্রি অনলাইন ব্যাচের যে স্টুডেন্টগুলো আছো তোমরা সবাই হচ্ছে খুবই ট্যালেন্টেড, আমরা জানি এটা তোমরা সবাই পারবা। তারপরেও যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সেই জন্য হচ্ছে আমরা করে দিচ্ছি। ওকে, আচ্ছা, সো এবি, এবার এবির মানটা কী হবে ভাইয়া, দেখো এর মান হচ্ছে 2 ইন্টু বির মান হচ্ছে আমাদের 3, ঠিক আছে, তারপর হচ্ছে এক্স। ওকে,
সো এবার নিচে দেখো কি ভাই, নিচে হচ্ছে বির মান, এ বির মান হচ্ছে 23, বিসির মানটা হচ্ছে আমাদের 3 ইন্টু সির মান হচ্ছে 5। ওকে, আচ্ছা ডির মান কোথাও লাগে নাই। ওকে, লাগে নাই তো লাগে নাই। ওকে দেখো এবার আমরা কি করবো ভাইয়া, এবার হচ্ছে আমরা পাওয়ারগুলোকে বন্টন করে দিব। ঠিক আছে, দেখো তাহলে কত হবে, 2^2x, হ্যাঁ, তারপরে ইন্টু হচ্ছে 2^1। ঠিক আছে, সবগুলাতে আমরা একই কাজ করব। এবার এই কাজটা আমরা কেন করলাম দেখো, এবার আমরা কি করতেছি দেখো, এখানে যেহেতু যোগ ছিল তাহলে আমরা গুণ লিখতে পারি, সো 3^y। এবার আমরা পাওয়ারগুলোকে বন্টন কেন করে দিচ্ছি ভাইয়া, এটা একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে, তাই না? সো দেখো বন্টন করে দিচ্ছি এই কারণেই, দেখো এটা তোমরা এক লাইন পরে বুঝতে পারবা কেন বন্টন করছি। দেখো এখানে কি হচ্ছে ভাইয়া, দেখো দুইটার উপরে এক্স আছে, আমি আলাদা করে লিখে দিলাম। সো এখানে কি হচ্ছে ভাইয়া 3 ইন্টু, দেখো 3 ইনভার্স 2, তাই না? সো 3 ইনভার্স 2 লিখলাম ইন্টু 2^2x। দেখো এই লাইনটা আমি একটু একবারে করে দিচ্ছি। ঠিক আছে, দেখো 2 পাওয়ার কি ছিল 2x + 2, সো এটাকে যদি আমি আলাদাভাবে লিখি 2x ইন্টু 2² এটা হইতো, তাই না? এবার 3 পাওয়ার কি ছিল, 3 পাওয়ার হচ্ছে 2x + 2, সো 2x ইন্টু 3^2। ঠিক আছে, সো এই লাইনটা কি বুঝতে পারলা? দেখো এখানে কি করলাম, দেখো এইটার উপরে এই পাওয়ার, এইটার উপরেও সেম পাওয়ার, সো এটাকে আমি আলাদা আলাদা ভেঙে দিলাম, বন্টনই করবো আমি। সো লাইনটাকে কমানোর জন্য আমি বের করলাম, সো 2^2x ইন্টু 2^2, 2x ইন্টু 3^2। ওকে, সো আশা করি বুঝতে পারছো। সো দেখো এখানে কি হবে, 2 হচ্ছে x ইন্টু 5 ওকে, 3 হচ্ছে y ইন্টু 5 হচ্ছে y। ওকে ওকে, সো এইবার দেখো তো ভাইয়া কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা। ঠিক আছে, উপর নিচে কোনো কিছু কাটা যাচ্ছে কিনা, যেটা কাটা যাচ্ছে আমরা হচ্ছে সেটা কেটে দিব। দেখো এখানে 3x আছে, এখানে 3x আছে, আমরা কেটে দিলাম। এখানে 2x আছে, এখানে 2x আছে, আমরা কেটে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো এইখানে আমাদের কি কি কাটা যাচ্ছে, আর 5x আছে, 5x আমরা কাটতে পারতেছি। দেখো 5y আছে, 5y কেটে দিলাম, 3y কেটে দিলাম। ঠিক আছে, আবার 3^2x, 2x এটাও কেটে দিলাম। দেখো তাহলে আর দেখো 2x এটাও কাটা যাচ্ছে। তাহলে নিচে আমাদের কি থাকতেছে, দেখো নিচে হচ্ছে আমাদের থাকতেছে অনলি 2² ইন্টু 3², আর উপরে থাকতেছে কি ভাই 2 থাকতেছে, তাই না? সো দেখো তাহলে হচ্ছে আমাদের 2 বাই নিচে হচ্ছে 4 ইন্টু 3² মানে হচ্ছে 9, সো এটাকে আমরা কাটতে পারি 2 দিয়ে। সো নিচে হচ্ছে ভাই কত, 9×2 = 18, সো এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, সো একদম ইজি ম্যাথ ছিল কিন্তু, তাই না? ওকে, এবার দেখো আমরা হচ্ছে গ নম্বরটা সলভ করি। সো গ নম্বরটা দেখো কি আছে আমাদের। ওকে ওকে, সো দেখো গ নম্বরে আমাকে বলছে যে এইটা সমান log 2, ওকে, -log 2। ওকে আচ্ছা, সো গ নম্বর দিলাম। এরপর আমার কি কি মান লাগতেছে, আমার ABCD। সো এর মান দেওয়া আছে 2, বির মান দেওয়া আছে 3, সির মান দেওয়া আছে হচ্ছে 5, অ্যান্ড ডির মান দেওয়া আছে হচ্ছে 7। ওকে আচ্ছা, সো এবার দেখো আমাদের প্রমাণ করতে বলছে। সো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, কি দেওয়া আছে, ডি লগ AC/B² মাইনাস A log C²/A²B প্লাস হচ্ছে B log B4/A4C। ওকে, সো এবার আমরা জাস্ট মানগুলা বসাই দিই। সো ডির জায়গায় আমরা কি বসাবো, 7 log, এবার এসি এর মান কত ভাই, এর মান হচ্ছে 2, সির মান হচ্ছে 3, নিচে বির মান হচ্ছে 3²। ওকে, এর মান হচ্ছে আমাদের 2। ওকে, log সির মান হচ্ছে আমাদের 5², নিচে হচ্ছে 2², বির মান হচ্ছে 3। ওকে, প্লাস হচ্ছে বির মান কত হবে, বির মান হচ্ছে 3 log B4 এর মান হচ্ছে 3, 4, 2, 4, 5। ওকে, সো এবার দেখো ক্যালকুলেশন করলে কত আসতেছে, 6, আর নিচে হচ্ছে 9, মাইনাস হচ্ছে 2 log, এবার কত হচ্ছে, উপরে হচ্ছে 25,
ওকে, সো দেখো নিচে হচ্ছে আমাদের 4 গুণন 3 প্লাস হচ্ছে, ওকে দেখো আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, এইভাবে না, দেখো আমরা এটা করতে হবে হচ্ছে এইভাবে। দেখো এখানে 7 ছিল না, সামনে ছিল, সো এটাকে আমরা উপরে পাওয়ার হিসেবে লিখতে পারি, তাই না? সো 2 ইন্টু 3 স্কোয়ার, সো এটার উপরে আমরা লিখতে পারি 7 লিখতে পারি। ওকে ওকে, এটার উপর আমরা কি লিখতে পারি, স্কোয়ার লিখতে পারি। আর প্লাস আমাদের কি ছিল, লগ 3424 ইন্টু 5, ঠিক আছে, 2⁴ ইন্টু 5, তারপর হচ্ছে 3। ওকে, সো এবার যদি আমরা ক্যালকুলেশন করি ভাইয়া, সো তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমরা পাওয়ারগুলোকে আলাদাভাবে লিখি। সো 2⁴ ইন্টু 3⁴ ইসে হচ্ছে 3⁴14 মাইনাস হচ্ছে লগ, এইখানে দেখো কত হচ্ছে 54, হ্যাঁ 24 ইন্টু 3 স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস লগ 3⁻12 হচ্ছে 12 ইন্টু 5 হচ্ছে কত, 5 হচ্ছে কিউব। ওকে, সো এই লাইনটা আমার আসলো, তাই না? সো দেখো এইবার হচ্ছে আমরা কি করব, এবার যেখান থেকে আমরা লগগুলাকে কমন নেব, যেহেতু লগ সবগুলোর মধ্যে আছে, তাই না? সো আমরা লগটাকে যদি কমন নেই তাহলে দেখো কি থাকতেছে, দেখো সো লগ কমন নিলে ভাইয়া দেখো এখানে আমার থাকতেছে হচ্ছে 2⁻7 ইন্টু 2⁻7, ঠিক আছে। উপরে কি থাকতেছে ভাইয়া দেখো 2⁻7 ইন্টু 3⁻7। ওকে ওকে, আমরা যদি এটাকে একটু খুলে নিই তাহলে হচ্ছে আমাদের ইজি হবে। ওকে ওকে, দেখো এখানে আমার ছিল হচ্ছে 2⁻7 ইন্টু 3⁻7, হ্যাঁ নিচে হচ্ছে ছিল কত 3⁻14। আচ্ছা, সো এবার দেখো এখানে কি আছে, মাইনাস আছে, তাই না, ভাগ আছে। সো এবার আমরা এটাকে লিখি, এবার সো মাইনাস থাকলে কি হয়, মাইনাস থাকলে হচ্ছে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, 2⁴ ইন্টু 3 স্কোয়ার, ঠিক আছে। এবার যেহেতু যোগ ছিল তাহলে আমার গুণ হবে। ওকে, 3⁻12 2⁻12 ইন্টু 5 কিউব। এবার ভাই কী করবো, এখানে দেখো এইখানেও গুণ আছে, সো এটাকে আমরা গুণ করে দিব, ঠিক আছে, সবগুলাকে এক জাতীয় আমরা করব। সেটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, নিচের উপরে যাবে, উপরটা নিচে আসবে। সো 2⁻4 ইন্টু 3 স্কোয়ার, এটা হচ্ছে 5⁻4, এখানে কি হবে দেখো 3⁻12 2⁻12 ইন্টু হচ্ছে 5 কিউব। ওকে, সো দেখো লগ টু দি পাওয়ার, তাহলে এখানে কত হচ্ছে 2⁻7, দেখো 3⁻7 ইন্টু 2⁻4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3⁻12, এখানে হচ্ছে 3⁻14 ইন্টু 5⁻4 ইন্টু 2⁻12 ইন্টু 5 কিউব। ওকে, সো এইবার ভাই আমরা কি করব, দেখো এইবার হচ্ছে আমরা এইখানে দেখো 2 কতগুলো আছে, 2 আছে 2টা। সো আমরা ভিত্তিগুলোকে এক করে পাওয়ারগুলোকে যোগ করে দিব। সো 7 আর 4 আমার কত হবে দেখো 11 হচ্ছে, তাই না? সো 2 পাওয়ার হচ্ছে 11। আবার 3 কয়টা আছে ভাই, 3 হচ্ছে 3টা আছে, তাই না? সো দেখো 3টা, তাহলে কত হচ্ছে 3 পাওয়ার, দেখো এখানে 13, এখানে হচ্ছে 7, তাহলে হচ্ছে 20, আর হচ্ছে 2 তাহলে হচ্ছে 22, তাই না? দেখো আর হচ্ছে আচ্ছা উপরে আর কিছু নাই, নিচে কি আছে ভাই, নিচে দেখো ওকে, সো নিচে হচ্ছে দেখো 3 পাওয়ার হচ্ছে কত, 3 পাওয়ার হচ্ছে 14 ইন্টু 2 পাওয়ার হচ্ছে কত ভাই, 2 পাওয়ার হচ্ছে 12, হ্যাঁ ইন্টু হচ্ছে 5 এর পাওয়ার কত, 5 এর পাওয়ার হচ্ছে 4 3 7, তাই না? ওকে, আচ্ছা উপরে কি আমাদের 5 ছিল? ওকে, লেট মি চেক। না, উপরে তো 5 ছিল না। ওকে, আচ্ছা দেখো, সো এইখানে আচ্ছা উপরে তো 5 থাকার কথা। আচ্ছা আমরা কি প্রশ্নটা ভুল লিখেছি? আচ্ছা একটু আমি চেক করছি, হ্যাঁ। ওকে, সো ফাইনালি ফাইন্ড আউট করা গেল যে আমাদের কোথায় আসলে ভুলটা হয়েছে। দেখেন এইখানে কত ছিল আমাদের, এইখানে হচ্ছে এ সি ছিল, তাই না? সো সির জায়গায় আমরা কি লিখছি দেখেন, সির জায়গায় হচ্ছে আমরা বির মানটা লিখে ফেলছি। সো এইখানে হচ্ছে আমাদের 5 হবে। ওকে, সো যেখানে যেখানে আমরা হচ্ছে
সি দিয়েছি, সেখানে হচ্ছে আমরা 5টা একটু কারেক্ট করে নিই, ঠিক আছে। এখানে হচ্ছে 5 হবে, ওকে। আচ্ছা, সো এখানে 5 হবে, ওকে। তাহলে এইখানে হচ্ছে আমাদের 5⁻7, এখানে হচ্ছে 5⁻7, ওকে। সো আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে 5⁻7। আচ্ছা, তাহলে এইখানে একটু দেখো, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 5⁻7 থাকবে। আর এখানে তাহলে কত হচ্ছে দেখো, 13 আর 2 হচ্ছে আমাদের 15, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের হবে কত, 15 হচ্ছে, তাই না। এখানে হচ্ছে আমাদের 15 হচ্ছে। আচ্ছা, সেখানে হচ্ছে আমাদের 15 হবে, ওকে। সো আশা করি এখন বুঝতে পারছো, ওকে। দেখো এখন কি হবে তাহলে, এখানে দেখো এখানে হচ্ছে 5⁻7 কাটা চলে যাবে, হ্যাঁ। আর এইখানে দেখো এইখানেও তো আমাদের কি হতো, এখানে নিচে হচ্ছে আমাদের 3⁻15 হবে মেবি, দাও দেখছি, আমি একটু চেক করে নিই। ওকে, দেখো সো এখানে 12 ছিল, তাই না। সো 12 আর 2 এখানে হচ্ছে 14 হবে, ওকে। সো এটা হচ্ছে আমাদের 14 হবে, 14 হবে, ওকে। সো দেখো এই 14 আর এই 14ও কাটা চলে যাবে, তাহলে দেখো কি থাকতেছে, নিচে হচ্ছে 2⁻, আচ্ছা উপরে হচ্ছে 2⁻11, নিচে হচ্ছে 2⁻12। সো এখানে থাকতেছে আমার হচ্ছে দেখো, এবার যদি এটাকে আমি ভিত্তি 1 নিয়ে, তাহলে আমি কি করতে পারি, 2 ভিত্তি আমি কি করতে পারি, তাহলে হচ্ছে 11 - 2 লিখতে পারি। তাহলে ভাই এখানে কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে 2⁻−1 হচ্ছে, তাই না। সো এবার এই -1টাকে আমি যদি, দেখো এখানে -1 হচ্ছে, সো এই -1টাকে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে কি হবে ভাই, -1 log 2। এবার ভাই এই 1টার সাথে গুণ আছে না, গুণ আছে না। সো গুণ দিলে আমরা কি লিখতে পারি, সো গুণ দিলে হচ্ছে আমরা -log 2 লিখতে পারি। এখন দেখেন যে এখানে আমাকে এইটাই প্রমাণ করতে বলছে, ওকে। কোথায় গেল কোশ্চেনটা, আচ্ছা দেখেন এই যে এখানে আমাকে এটাই প্রমাণ করতে বলছে। সো এটা আমরা কি লিখে দেব, রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার কি প্রুফড, ওকে। সো এবার আসেন ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট যে আমার কোয়েশ্চেনটা ছিল, যে দুইটা, সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে ক নাম্বারে আমাদের দিয়ে দেয় 5√5 এর 5 ভিত্তিক লগ কত ভাইয়া। সো এইটার মানে এটা কি ভাইয়া, দেখেন। সো এইটার মানেটা কি ভাইয়া, একটু যদি খেয়াল করেন, ওকে। এখানে কি বলছে যে 5√5 এর 5 ভিত্তিক লগ, তাই না। তার মানে হচ্ছে আমার এটা কি হবে ভাইয়া, যে লগের ভিত্তি হবে 5। তার মানে কি বলছে এখানে, 5√5 এর 5 ভিত্তিক লগ, তার মানে লগের ভিত্তিটা 5, তার পাওয়ার হচ্ছে কত ভাইয়া, তার পাওয়ার হচ্ছে 5√5। সো এটা মানটা কত ভাইয়া। সো দেখেন এইটার মানটা আমি কিভাবে লিখতে পারি, 5√5, তাই না। সো এখানে হচ্ছে কত, 5 ইন্টু 5, আচ্ছা এটার পাওয়ার আমি 1 লিখতে পারি, আর এটার পাওয়ার কত লিখতে পারি, আমি হাফ লিখতে পারি, তাই না, ওকে। সো এবার 5, দেখেন এখানে আমি কি করতে পারি, 1 প্লাস হাফ লিখতে পারি। তাহলে এখানে যদি আপনি লসাগু করেন তাহলে হবে 2, আর উপরে হচ্ছে আমার কত, 2 + 1 মানে হচ্ছে 3/2 হচ্ছে, তাই না। সো এবার 3/2কে আমি সামনে আনতে পারি, তাহলে কি হচ্ছে আমার, আবার লগ 5 এর মান কত পাই, লগ 5 এর মান হচ্ছে 1, ঠিক আছে। তার মানে হচ্ছে লগ এ মানে এরকম আকারে যদি থাকে তাহলে সেটার মান হচ্ছে 1, ওকে। সো 3/2, সো এটার আনসার হচ্ছে এইটা। সো এবার ভাইয়া দেখো এখানে কি আছে, 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত, ঠিক আছে। তার মানে দেখো এখানে কি দেওয়া আছে, তাই না। তার মানে হচ্ছে লগের ভিত্তিটা দেওয়া নাই, পাওয়ারটা দেওয়া আছে, ঠিক আছে। সো লগের ভিত্তিটা দেওয়া নাই, দেখো এখানে যদি দেখি লগের ভিত্তিটা দেওয়া নাই, পাওয়ারটা দেওয়া আছে, এটা সমান 4 দেওয়া আছে, মানে লগটা সমান 4 দেওয়া আছে, ঠিক আছে। সো এবার আমরা কি করতে বলছে, ভিত্তিটা বের করতে বলছে। আমরা ভিত্তি ধরে নিব, আমরা লিখবো যে ধরি লগের ভিত্তি হচ্ছে এ সমান হচ্ছে এত, ঠিক আছে, তার মানে হচ্ছে 4। সো এবার আমরা এই সূত্রটাকে লিখতে পারি, দেখো একটা সূত্র আছে যে লগ, একটা সূত্র আছে যে লগ এ এক্স সমান সমান হচ্ছে ওয়াই হলে আমরা লিখতে পারি যে লগ, আচ্ছা লগ না, আমরা লিখতে পারি যে এ ওয়াই সমান হচ্ছে এক্স। সো এইখানে দেখেন এর জায়গায় হচ্ছে এ, এক্স এর জায়গায় আছে 400, তাই না, এক্স এর জায়গায় আছে 400, ওয়াই এর জায়গায় আছে 4। সো আমরা কি লিখতে পারি, এ ওয়াই সমান সমান কি লিখতে পারি, এক্স মানে হচ্ছে 400 লিখতে পারি। এবার ভাইয়া কি করব, এবার হচ্ছে ভাইয়া আমরা এই পাশে দেখো, এই পাশে 4 আছে, সো 4টাকে বাদ দিলে আমি এর মানটা পাবো। সো এই পাশে আমাকে 4 আনতে হলে এইখানে এমন একটা সংখ্যা দ্বারা আনতে হবে, মানে এখানে এমন একটা সংখ্যার পাওয়ার 4 আনতে হবে, যেটা পাওয়ার 4 করলে তোমার হচ্ছে কি আছে, 400 আসতেছে। সো প্রথমে আমরা একটু ভেঙে ভেঙে করি। সো 20 স্কোয়ার করলে আমাদের কি আসতেছে, 400 আসতেছে, তাই না। সো এবার হচ্ছে আমরা কি করবো, এবার 20কে এমনভাবে ভাঙবো যাতে স্কোয়ার হয়, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া, দেখো আমরা লিখতে পারি যে 4 5 20 না, 4 × 5 তাহলে 20 হয় না। সো আমরা যদি লিখি যে 2√5 স্কোয়ার, ঠিক আছে, 2√5
দেখো তো ভাই এটা হইলো কিনা, 2 স্কোয়ার মানে 4 আর স্কোয়ার রুট কাটা, তাহলে হচ্ছে আমার কি স্কোয়ার রুট কাটা মানে হচ্ছে 5, তাহলে 4 গুণন 5 সমান হচ্ছে 20, তাই না? সো দেখো ঘুরে ঘুরে কিন্তু একই জিনিস আসতেছে। সো 2√5, তো এটা মান হচ্ছে 4। সো আমি এর মানটা কি পেলাম ভাই, এর মানটা উভয় পাশ থেকে 4 বাদ দিলে আমি পেলাম হচ্ছে 2√5। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এবার আসেন ভাইয়া যে অঙ্কটার কথা আপনাদের বলতেছিলাম, যে এই যে এটা হচ্ছে আমাদের বইয়ের ম্যাথ, এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক থাকবে, ঠিক আছে? সো এটা হোম টাস্ক থাকবে, যারা হচ্ছে আমাদের গ্রুপে আছেন এটা করে আমাদের গ্রুপে একটু কাইন্ডলি পোস্ট করে দিবেন, যে কোনো গ্রুপে, ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার যেটাতে কমফর্টেবল মনে হয়, ঠিক আছে? জাস্ট পোস্ট করে দিবেন, ওকে? সো আজকে এই পর্যন্তই। অনেকের হচ্ছে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, সো আর বাড়াবো না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।